ওকে, আজকে 23শে অগস্ট। পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 31। ওকে, তা আমরা হচ্ছে যে ইনশাল্লাহ কালকেও একটা অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেটা হয়তো 9টা থেকে, হ্যাঁ 9টা থেকে 11টা এরকম একটা সময়। আর হচ্ছে যে নেক্সট সানডে এবং মানডে এই দুইটা দিন হচ্ছে যে আপনাদের ফিজিক্যাল ক্লাস অফ থাকবে। তবে আমি হচ্ছে রনির সাহায্যে, রনির মাধ্যমে হচ্ছে যে টেলউইন্ডের উপরে একটা অনলাইন সেশন 2 দিনই। ওইটা ওর এবং আপনাদের হচ্ছে যে কমফোর্ট টাইম অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ, আর আমাদের হচ্ছে যে এরপরে মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আবার আপনার ফিজিক্যাল ক্লাস শুরু হবে আর কি। তো এর মধ্যে আপনারা যারা হচ্ছে যে ক্লাস নেওয়া, যারা ভিডিও দেখবেন, হ্যাঁ আমাদের পেন্সিল বক্সের, তাদের রিকোয়েস্ট থাকবে একটু আসেন। আমরা হচ্ছে যে এই বুধবার, বৃহস্পতিবার এই 2 দিন হচ্ছে যে আমরা আমাদের যে কোর্স শেষে আমাদের যে অ্যাসাইনমেন্ট হবে, ফাইনাল অ্যাসাইনমেন্ট, সেই ফাইনাল অ্যাসাইনমেন্টের যে রিসোর্সগুলো আমাদের, যে রিটেন কি হবে বা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কি হবে, হ্যাঁ বা অ্যাসাইনমেন্ট কেমন হবে, সেই বিষয়ে একবারে প্র্যাকটিক্যালি আমরা দেখবো এবং রিটেন আমরা শিখবো আর কি। আমাদের কাছে রিটেন কিছু হচ্ছে যে আপনার আমি ম্যানেজ করছি, আমি কিছু কোশ্চান আর কি, যেগুলো আসতে পারে এরকম নেট থেকে, ইয়া করে করে প্রায় 150-200 কোশ্চান নেট থেকে আমরা সম্ভাব্য এরকম আসতে পারে, এরকম একটা আমি সাজাইছি। তো আমি আশা করি ওখান থেকে পুরোপুরি কমন না পড়লে 80% থাকবে, কমন পড়বে। তো রিটেনটা যদি আমরা যদি ভালো করতে পারি, আর প্র্যাকটিক্যাল কাজ আমি যেটা বিলিভ করি, অন্তত আপনারা যারা ক্লাস করছেন নিয়মিত আর যারা হচ্ছে নিজে থেকে আহ, দাবি করেন যে আপনারা পারেন, হ্যাঁ তাদের জন্য আশা করি প্রবলেম হবে না। রিটেন কেমন হতে পারে এই বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করবো নলেজগুলো। তো আমি চাইবো যে আমাদের যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, অন্তত ওইখান থেকে যারা নিয়মিত ক্লাস করছেন বা করতেছেন, এরা যেন হচ্ছে কেউ নট ইয়েট না হন আর কি। নট ইয়েট কম মানে হচ্ছে ফেল অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ এই। তো আশা করি আপনারা হচ্ছে যে আমার ইনফরমেশনগুলো বুঝতে পারছেন। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদের যারা পরিচিত আছে আসতেছেন, এদেরকে একটু ট্রাই করেন নিয়ে আসার। হুম। আমরা একটা হচ্ছে যে ওই যে ফাইল শেয়ার করছিলাম আপনাদের সাথে, সেখানে হচ্ছে সবার নাম্বারগুলো আছে, হ্যাঁ আবার আমাদের হোয়াটসঅ্যাপও আছে, মেসেঞ্জারেও আছে। একটু ফ্রেন্ডলি ভাবে সবার সাথে সবাই একটু কানেক্ট হওয়ার ট্রাই করেন আর কি। আর যদি মনে হয় ক্লাসে যদি সবাই থাকে তাহলে আমাদের ক্লাস করতে আসলে ভালো লাগে, এঙ্গেজমেন্ট থাকে একটা সুন্দর। হুম, না থাকলে তো আসলে হয় না। সো প্লিজ একটু ট্রাই করেন। আচ্ছা, আমরা হচ্ছে যে যে টেমপ্লেটটা আমরা লাস্ট 3টা ল্যাব আমরা হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটা টেমপ্লেট ট্রান্সলেট করতে হয় সেটা আমরা দেখতেছিলাম। এটার সাথে সাথে আমরা হচ্ছে যে রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিভাবে করতে হয় সেটা আমরা দেখতেছিলাম। রিকোয়ারমেন্টের জন্য আমরা পিএইচডি টেমপ্লেট একটা আমরা কি সিলেক্ট করে নিয়েছিলাম। সেটার উপরে আমাদের প্রথমে বুঝছিলাম আমরা ফটোশপে কিভাবে পিএইচডির জন্য কাজ করতে হয়, এবং তারপরে ধীরে ধীরে বুটস্ট্র্যাপ থেকে তাদের কম্পোনেন্ট ইউটিলিটিগুলো কাজে লাগায় কিভাবে সুবিধাগুলো নেওয়া যায় সেই বিষয়ে আমরা দেখতেছিলাম আর কি। তার ধারাবাহিকতা আমরা হচ্ছে যে 3টা ক্লাস করছি। আজকে আমাদের লাস্ট যে ক্লাস ছিল সেটা কপি পেস্ট করে আমরা আরেকটা ক্লাস করে নিচ্ছি। এটাকে আমি বললাম হচ্ছে যে আহ, আমাদের ওনারটা হচ্ছে 4 এবং এটা হলো ল্যাব 31। ওকে, এরপর হচ্ছে এটা বিএস কোড আমরা এটা ওপেন করে নেই। ওকে, এবার রান করে দেখে নিই যে আমরা কতটুকু করছিলাম, দেন আমরা হচ্ছে নতুন করে আবার শুরু করবো। আশা করি আপনারা আমার হচ্ছে ভয়েস এবং স্ক্রিন পাচ্ছেন। যদি কেউ ভয়েস স্ক্রিন না পান আমাকে জানাবেন। আর যদি এমন হয় যে বাকিরা পাচ্ছে তাহলে হচ্ছে যার প্রবলেম হচ্ছে উনি আপনারা যেটা করবেন যে রিজয়েন করবেন, হ্যাঁ রিজয়েন করলে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে এইটা, তার একটা এরকম একটা স্লাইডার আছে, তারপর একটা অ্যাবাউট সেকশন আছে, তারপরে সার্ভিস সেকশন আছে, দেন পোর্টফোলিও সেকশন, দেন আওয়ার প্রাইসিং, দ্যাট ইজ এটা একটা ক্লায়েন্ট সেকশন, একটা পোর্টফোলিও সেকশনে বলা যায় কাউন্টার আসে, এক কন্টাক্ট সেকশন, একটা কন্টাক্ট ফ্রম গুগল, তারপরে গুগল ম্যাপ, দেন ফুটার, দ্যাটস ইট। আমরা যেটা করছি সেখানে আমরা স্লাইডারটা করছি, সুন্দর স্লাইড হচ্ছে, দেন অ্যাবাউট আসটা করছি, সার্ভিস করছি, হ্যাঁ নাইস এটা, এরপর প্রাইসিংটা করছি আমরা, হ্যাঁ। তো এখানে আমাদের হচ্ছে যে এই অংশটা বাকি আছে, আমাদের পোর্টফোলিওটা, পোর্টফোলিওটা এখনো থাক, পোর্টফোলিওটা বাকি থাক, সেদিকে আমরা আগে আমরা এখানে আসি একটু, হ্যাঁ এরিয়াটা। এটা খুবই ইজি একটা এরিয়া, যেহেতু অনলাইনে তো আমরা কমপ্লেক্স জিনিসগুলো ধীরে ধীরে ধরবো আর কি। এটা
নর্মালি কিন্তু হচ্ছে যে বিষয়টা কঠিন না, জাস্ট কি একটা এরিয়া নিচ্ছে, তারপর একটা কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওভারলে করতেছে, তারপর চারটা কি কন্টেন্ট আছে এই। আমরা আগে এটা বানাবো, এটা বানানোর পরে এগুলা কিভাবে অটোমেটিক্যালি রান করা যায় সেটা আমরা দেখবো। কেমন? চলেন আমরা শুরু করি। আপনারা সবাই আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। কোডালিটি আমাদের এখানে আছে। হেডার ক্লোজ, আমি অ্যাবাউটটা কপি করে নেব। যদি অ্যাবাউট কপি করে একটা লাভ নাই, তাও নিলাম। ওকে, এটাকে আমরা বলতে পারি কাউন্টার বলতে পারি এটাকে। কেমন? কাউন্টার সেকশন স্টার্ট, আইডি হচ্ছে কি কাউন্টার, আর এটার কিন্তু কোনো টাইটেল নাই। কেমন? তাহলে আমরা কি করবো, এখানে এই রোটা যেটা টাইটেলের জন্য দিয়েছিলাম সেটা আমরা ফেলে দিব, নাই। এবার যে রোটা এরপরে যেটা আছে এটা এভাবে থাকলো, এখানে হচ্ছে কলাম গ্রিডগুলো ভাগ করা থাকলো, শুধু ভিতরে কন্টেন্টগুলো আমি ফেলে দিব, ভিতরে কোনো কন্টেন্ট থাকলো না। একটা গ্রিডের ব্লক রেখে বা এই গ্রিডের ব্লকগুলো আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা বলতে পারেন এখানে কপি করলাম, তো অ্যাডটুকে ফেলে দেওয়ার পরেও তো কিছু কোড এখানে থাকলো এবং কিছু সময়ও সেভ হলো, দ্যাটস আমরা রেখে দিলাম, কাউন্টারটা এখানে দিয়েছি। হ্যাঁ, এই দ্যাটস ইট। তো এখন এই অ্যাডটুক চেঞ্জে আমার মনে হয় কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা একটু এইদেরকে নিয়ে একটু সিএসএস এ চলে যাবো। সিএসএস এ আসার পরে স্টার্ট এন্ড ওকে আইডি কাউন্টার, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব আর কি। এরপরে এই যে এরিয়া, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এরকম করে একটা ব্লক থাকবে, ব্লকের মধ্যে একটা S2 আছে, একটা ধরেন যে পি আছে, বা একটা S3 আছে, একটা পি আছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো সেটা কিন্তু এটার মধ্যে পসিবল, তাই না? তো আমরা এখানে ধরেন একটা S2 নিলাম, বেস মানে যাই নেন না কেন ওটা ইস্যু না, এটা বড় ছোট আমরা ইজিলি করতে পারবো। S2 নিলাম, ধরেন এটা মধ্যে লিখছি 200, এবার এটা ধরেন একটা পি নিলাম, এর মধ্যে বলছে কি প্রজেক্ট কমপ্লিট, মানে আপনার ধরেন হচ্ছে টোটাল এই পর্যন্ত কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, এবার একটা জিনিস বোঝাচ্ছে আর কি। তাহলে লিখলাম কি কমপ্লিটেড প্রজেক্টস, এরকম, হ্যাঁ, 200 এই। এরটুকুর মধ্যে কারো আমার মনে হয় কোনো প্রবলেম আছে? আমরা একটু যদি আউটপুটে দেখে আসি ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এই, হ্যাঁ, এটা হলো যে আমাদের অবস্থান। আমরা একটু ধীরে ধীরে আগাবো। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই আমরা, চলেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিব। কেমন? ইমেজটা কোথায় আছে আমাদের? ইমেজটা আছে হচ্ছে যে আমরা এই যে মুভ টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে অল্টার চিপ ধরে চোখের চিহ্নে ক্লিক করলাম, আমাদের অপোসিটি এবং কি ফিল্টারে 100% করে দিলাম, ইমেজ থেকে আমরা ট্রিম করে নিলাম। ট্রিম মানে হচ্ছে কাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, কেটে ছেড়ে নেওয়া আর কি। দেন আমরা চলে গেলাম কোথায় বলেন তো, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ এস থেকে এগুলা আপনার জেপিজি এবং উইডহাইট যেভাবে আছে ওরা দিচ্ছে ওইভাবে রেখে এটাকে সেভ দিয়ে দিন এবং আপনার লোকেশন অনুযায়ী। হ্যাঁ, আমার দুইটা লোকেশন দেয়, সেটা চেক করতে হবে এটা কোথায় আছে। ওকে, তো আমরা এটাকে দিতে পারি কাউন্টারের ব্যাকগ্রাউন্ড মিনস হলো বিজে, বিজে মানে ব্যাকগ্রাউন্ড। তো এখানে আসলাম, আগে প্রিভিয়াস একটা সেকশনে চলে গেলাম, দ্যাটস ইট। কাজগুলো কিন্তু সহজ, আমার মনে হচ্ছে যে আপনারা যদি যারা প্র্যাকটিস করতেছেন ধীরে ধীরে ধরতে পারতেছেন, ফটোশপের কাছে ব্যালেন্স করা এবং এটা করা দুইটা ধরতে পারতেছেন। জি স্যার। একটা এখানে আসেন, রিলোড দেন, যে ব্যাকগ্রাউন্ড কি আমরা দিয়ে নিতে আগে করতে ইউআরএল ./সিএস ফোল্ডার থেকে বের হলাম, ইমেজ ফোল্ডারে যাচ্ছি, দেন হচ্ছে কাউন্টার বিজে। তো এখানে ওই যে অ্যাজ ইট ইজ ওই আমরা এগুলো দিয়েছি নো রিফিট, হ্যাঁ, তারপর হলো আমি বললাম কি সেন্টার, ওকে, এটা বলে দিলাম। আর এখানে ধরো বলে দিলাম কি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, এগুলো অ্যাকচুয়ালি লাগে এই জন্য বলে দেওয়া আগে থেকে, দ্যাটস ইট। হ্যাঁ, মোটামুটি চলে আসছে। এরপরে এগুলারে সাদা করতে হবে। হ্যাঁ, সাদা করাটা আমরা এখান থেকে করতে পারি, ওখান থেকে করতে পারি, একই কথা। এটা তো আমাদের নিতেই হবে ওখানে অ্যাকচুয়ালি, এটা ছাড়া আসলে পারবেন না। তো আমি এখানে আসলাম, এসে বললাম কি অ্যান্ড ডট কাউন্টার কন্টেন্ট, ওকে, এটার এরর কেমন হচ্ছে ধরুক আমরা করে দিয়ে কাজ করবো। হলো হচ্ছে কালার
ভেরিয়েবল, এটা লাইট কালার, রাইট? কাজ করছে, হ্যাঁ? তাহলে এরা ধরলো ধরুক, এটা এখন আবার ছেড়ে দিয়েছে, এরা ধরতেছে না। নাইস। আচ্ছা, এরপরে এই যে এইখানে আমরা হচ্ছে RGB এটা ব্যবহার করবো, কেমন? এখানে RGBটা দেখেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক শেড RGB, তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ব্ল্যাক শেডটাই আমরা ইউজ করবো। তো RGB কালারের যেটা ব্যাপার, এটা বিশেষ ব্যাপার যেটা, সেটা এটা দুইটা হলো কি থাকে, মিনিমাম দুইটা কালার থাকবে, ম্যাক্স নো প্রবলেম, আপনাদের ইচ্ছা মতো আনলিমিটেড দিতে পারবেন। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট RGBA 000। স্যার আমার স্ক্রিনটা নীল হয়ে রয়েছে, বলতেছি না তো কোন কি সমস্যা? বুঝিনি, আবার বলেন তো একটু। তা বলতেছি স্ক্রিনটা নীল হয়ে রয়েছে, আমি তো ক্যান্সেল করে আবার ঢুকলাম। ও, তাহলে আপনার ওইদিকে মানে স্লো ভালোই। একটু অপেক্ষা করে আবার একটু রিজয়েন দিয়ে দেখেন। আমি দুইটা RGB নিলাম এবং হচ্ছে যে পাশে কি আমরা যেখানে RGB শেষ, তারপর আমাদের ওই ইমেজটা শুরু হলো। রিলোড, সুন্দর করে একটু ডার্ক হয়ে গেছে। আরো ডার্ক করতে চাইলে তাহলে এখানে কি করতে পারি আমরা, এটা আরো বাড়াই দেবো। তাহলে ধরো এটা 5 দিলাম, এটাকে আমরা কি 5 দিলাম। নাইস, এটা আই থিংক এনাফ। তো দেখেন মোটামুটি কাজ কিন্তু বোঝা যাচ্ছে আমাদের, কেমন? এরপরে আমাদের হচ্ছে যে এই যে এই লোকটা যেটা আছে, এর মধ্যে RGB লাগবে। কেন এর মধ্যে RGB লাগবে? দেখেন এটা কিন্তু আরো গাঢ় হয়েছে এখান থেকে, হ্যাঁ? তো আমরা এখানে যেটা করব, যে এইটা যে সিলেক্টরটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে নিয়ে আসলাম। ধরেন এটা নরমাল লিখলেও পারতাম, বাট নিয়ে আসলাম। এসে বললাম তোমার লিনিয়ার গ্রেডিয়েন্ট দরকার নাই, যেহেতু কালার একটাই, জাস্ট একটা কালার রাখো, কেমন? আর সব তুমি ফেলে দাও, ফেলে দিয়ে ফেলে দাও। হ্যাঁ, এটা কে কেন আসে এই, দ্যাটস ইট। এখানে আমরা ধরেন 7 বলে দিলাম এখানে, তাহলে ওর যতটুকু এরিয়া ততটুকু কিন্তু সে কালো করে দিবে, এই যে, হ্যাঁ। নাইস। তারপরে এটা আমাদের মতো সাজাতে হবে। ধরেন এটা আমরা তখন এটা কি 6 বলতে পারি, এটা 4 বলতে পারি, তাহলে একটু ব্যালেন্স হবে আর কি। এটার পিছন দিয়ে একটু হালকা দেখা যাচ্ছে, তো 5 বলতে পারেন। নাইস। তো এরপর আমরা কি করবো, এখানে কি করা যায় বলেন তো? এটার একটু হাইট টু উইডথ ব্যালেন্স করতে হবে। দেখেন এগুলো একটু পেডিং টেডিং আছে, এটা ব্যালেন্স করতে হবে এগুলো একটু। প্যাডিং দিই, চলেন। প্যাডিং ধরেন টপ বটম ধরেন দিলাম হচ্ছে 20-30 পিক্সেল দিলাম। লেফট রাইট 0 পিক্সেল রাখলাম। লেফট রাইট এমনিতে উইড আছে, পারছে না, বেশি বেড়ে গেছে না, 20 পিক্সেল দিলাম। ওকে, এরপরে আমরা আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে যে এন্ড কন্টেন্ট পি, হ্যাঁ, পি তে মার্জিন গুলো সরাই নিব। পিওর মার্জিন থাকে, ডিফল্ট মার্জিন 0 পিক্সেল। তাহলে এই দুইটা প্যাডিং একবার সমান হয়ে থাকবে, হ্যাঁ। এখানে একবার কি সমান প্যাডিং, বাট এখন আবার মনে হচ্ছে কমে গেছে, এটা সরাই দিতে আমরা এটা দিয়ে দিই। নাইস, এখন ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে এগুলো সাউন্ড গুলো বড় ছোট করতে পারি। আমরা একটু দেখি এখান থেকে ক্লিক করে কি অবস্থা। এটা কি 72 পিক্সেল, অনেক বড়। তো আমরা এখান থেকে এই ইয়েগুলো আমরা এখানে ইউজ করবো, হ্যাঁ। যেমন ক্লাস ধরেন দিলাম H1, এরপরে ফন্ট ওয়েট সেমি বোল্ড দিয়ে দিলাম। ওকে, আর নিচেরটা কি আছে, কি অবস্থা দেখি আমরা একটু। এটাকে বলা হচ্ছে 18, আবার হচ্ছে কি রেগুলার, হ্যাঁ। এটা রেগুলার না, এটা বোল্ড ছিল, বাট চেঞ্জ হয়ে গেছে, এখন বোল্ড। আমরা করবো কি সেমি বোল্ডটা এখানেও দিয়ে দিব। আর এখান যেহেতু 18 বলতেছে, তাহলে আমরা এখানে ধরেন দিলাম হচ্ছে কি ফন্ট অ্যাড্রেস ধরেন 5 বললাম, কেমন? অ্যাড্রেস 5। এই, হ্যাঁ, বড় হয়ে গেছে না এটা? নাইস, দ্যাটস ইট। এরপরে আমাদের তেমন কোনো কাজ নেই এখানে। একটু বর্ডার দিতে হবে একটু সুন্দর করে, কেমন? সাদা বর্ডার লাগবে আমাদের এখানে। আমরা এখানে আসলাম, এসে বললাম হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল সলিড, আমাদের কি এটা ভেরিয়েবল লাইট কালার, হ্যাঁ। দ্যাটস ইট। ওকে, নাইস। এখন দেখেন এই দুই পাশে একটু কমানো উচিত, ওরা যেটা বলতেছে আর কি। আবার হচ্ছে যে টপ বটম একটু বেশি বেশি লাগবে, থাক তাও যা আছে হলো আর কি। এখন দেখেন এই যে আমরা যে প্যাডিং গুলো ইউজ করছি টপ বটমে, এটা বাই ডিফল্ট C5 যেটা পাচ্ছিলাম ওটা, এটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কম।
ওদের প্যাডিং সাইজ দেখেন অনেক বেশি। হ্যাঁ, কারণ আমাকে কি কেউ আপনারা একটু বুদ্ধি দিতে পারেন যে আমরা বাই ডিফল্ট যে আমাদের হচ্ছে যে স্পেসিং গুলো আছে, তাই সেই স্পেসিং গুলো দিয়ে এটা কিভাবে বাড়াতে পারি, নাকি এখানে একটা ফিক্সড একটা হচ্ছে যে আমরা ধরে রাখবো এগুলোর মধ্যে? কে কিছু বলতে পারেন? স্যার বাই ডিফল্ট কি করব? মানে এখানে যে ফাঁকাটা আছে, হ্যাঁ, এই ফাঁকাটা হ্যাঁ হচ্ছে যে নর্মালি ওদের ইয়াতে অনেক বেশি। তো আমরা যেটা পাচ্ছি এটা ধরেন এটার অর্ধেক পাচ্ছি আমরা। ওকে, হ্যাঁ তো এখন আমরা এখানে হচ্ছে যে ডিফল্ট স্পেসিং গুলো ইউজ করছি। এখন আমার কোশ্চেন ছিল আপনার কাছে যে আমরা ডিফল্ট স্পেসিংটা আর কিভাবে বাড়াতে পারি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে নাকি আমরা ফিক্সড কোনো প্যাডিং ভ্যালু ধরে রাখবো সিএসএস থেকে? কাস্টম সিএসএস। স্যার এটার যে প্যারেন্ট আছে ওটার মধ্যে প্যাডিং 5 দিয়ে দেন, আগে যে আমরা ভিডিওতে দেখছিলাম না, সবগুলোর মধ্যে প্যাডিং দেওয়া আছে আসলে দেখতে পাচ্ছেন। এটার প্যারেন্টও কি দেওয়া আছে? হ্যাঁ, হ্যাঁ এগুলাই প্যারেন্ট, ওরাই প্যারেন্ট। বুঝতে পারছি। তো এখন এখানে আমরা যদি ধরেন আরেকটা যদি হচ্ছে যে এই ইউজ করি, হ্যাঁ, এটার পাশে যে একটা কাস্টম যদি প্যাডিং ইউজ করি, কাস্টম প্যাডিং, তাহলে কিন্তু আবার কিন্তু অঘটন ঘটবে, কারণ এটা তখন রিপ্লেস হয়ে যাবে। ওদের ঘটনা বুঝতেছেন না তারা? এটা জি রিপ্লেস হয়ে গেলে কিন্তু আবার এটা ঝামেলা হয়ে যাবে। এখানে কিন্তু একটা সলিউশন আছে, সুন্দর সলিউশন। সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্যারেন্ট দুইটা সবগুলোর মধ্যেই। হ্যাঁ, আমরা দুইটা প্যারেন্টে কেন আমরা ইউজ করতে পারি না বলেন তো? অবশ্যই ইউজ করতে পারি। আমি এখানে পিওয়াই দিলাম, ধরলাম এখানে ধরেন পিওয়াই দিলাম, তাহলে বেড়ে গেল না এটা? জি তবে আমরা সবগুলাই বাড়াতে পারি। একটু এগুলো একটু কেয়ারফুলি একটু দেখবেন যে কিভাবে আপনাদের পরিশ্রম কম করে, হ্যাঁ, কিভাবে হচ্ছে যে এটারে সলিউশন আনা যায়। তো এটা দুইটা এখানে পিওয়াই 10 হয়ে গেল এখন, আর এই 10টা কিন্তু হচ্ছে কি ফ্লেক্সিবল বা রেসপন্সিভ, এটা ওরাই ব্যালেন্স করতেছে। তো আমাদের এখানে আসলে টেনশনের কিছু নাই, কারণ দেখেন এই যে এরিয়াগুলো সবই কি আসলে বড় হয়েছে, এখন একজাক্টলি ওদের মতোই আছে। ঠিক আছে সবাই? জি একটু খেয়াল রাখতে হবে, কেমন? আমরা হচ্ছে যে এটা যেটা করলাম এটাকে রিপিট করব, বাট রিপিট করার আগে আমরা একটু এখানে যেটা করবো হচ্ছে এটাকে রান করব, কিভাবে রান করা যায়। হ্যাঁ, চল আমরা দেখি এটাকে আরেকটু বড় করবো কিনা ফোনটাকে, এটাকে আরেকটু বড় কিভাবে করা যায়। তাহলে আমরা বলতে পারি এখানে কি বললাম যে ডিসপ্লে ধরেন 5 দিলে কত বড় হয়, এটা খেয়াল রাখেন তো 5 দিলে কি এর থেকে আরো বড় হয় কিনা? হয়েছে, স্যার একটু বড় হয়েছে। একটু বড়, নাইস, ওকে, একটু থাক, কেমন? আচ্ছা, এখন এই যে কাউন্টার যেটা আমরা করব, কাউন্টারটা করা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে, jQuery দিয়ে, বা হলো যে আপনাদের যে সমস্ত জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে এইসব ফ্রেমওয়ার্ক দিয়ে, মানে এক কথা ধরতে গেলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। এখন ওই যে পুরান কথা আবার বলতে হবে আপনাদের, এমন কিছু কাজ অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ করে রাখছে অনেক সুন্দর করে, ইজি করে, সে কাজগুলা আপনি পারলেও নিজে নিজে করবেন না। হ্যাঁ, তো ওই সমস্ত কাজগুলাকে বলা হয় ধরেন হচ্ছে প্লাগইন বলা হয়, বা কম্পোনেন্টস বলা হয়, অর্থাৎ প্যাকেজ বলা হয়, এরকম অনেক নাম টাম আছে আর কি এদের। যাই বলুক না কেন, এগুলো মূলত হচ্ছে কি আমাদের জন্য একটা আসলে খুবই আশীর্বাদ যে হাতের কাছে রেডিমেড জিনিস আছে। একটা ওয়েবসাইট আছে, এটাকে বলা হয় jQuery script.net। এখানে jQuery-র অনেকগুলা প্লাগইন আছে, অসংখ্য প্লাগইন আছে। আপনারা শুধুমাত্র যদি ঠিকঠাক খুঁজতে পারেন এবং ঠিকঠাক বুঝতে পারেন, এখান থেকে এনে এনে আরামসে ইউজ করে দিতে পারবেন। হ্যাঁ, কোনো ঝামেলা নাই। তো jQuery ওয়েবসাইটে এখানে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হলো jQuery, এটা একদম ভেরি ফাস্ট জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এখনো আপনার হলো যতগুলো ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্ট, তাদের চেয়ে সবচেয়ে বেশি ইউজড হওয়া ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বা লাইব্রেরির নাম হচ্ছে jQuery। বিকজ অফ এটা অনেক পুরনো, আগে থেকে ইউজ হয়ে আসতেছে, সো হঠাৎ করে তো রিপ্লেস করা যায় না। কারণ যেগুলো পুরানো এস্টাবলিশ অলরেডি আছে, যাদের দরকার হচ্ছে না যে চেঞ্জ করার, তো ওরা তারা চেঞ্জ করতেছে না, নতুন ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে jQuery-রও রিসোর্স অনেক মার্কেটে এখন অ্যাভেলেবেল, যেমন আমরা এখন jQuery একটা ইউজ করবো। তো এইসব ইউজের কারণে এটার কিন্তু আসলে মার্কেট ভ্যালু বলেন বা ইউজ কেস বলেন একদম যে বাতিল হয়ে গেছে তা না, অ্যাভেলেবেল এখনো এটার আসলে সুবিধাগুলো মার্কেটে আছে। এখন আপনাদের হচ্ছে যে এটার জন্য যে একদম jQuery শিখে ফেলতে হবে জাস্ট ইউজ করার জন্য তা না, জাস্ট একটু আমাদের সাথে তাল মিলিয়ে দেখতে 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 থাকেন, চলতে থাকেন, দেখবেন মোটামুটি বুঝবেন। হ্যাঁ, তখন আশা করি এটা চালাতে পারবেন, আপনারা ইউজ করতে পারবেন। ওকে, আমরা একটু এখানে সার্চ দিয়ে চলেন, যে হচ্ছে কি কাউন্টার লিখে, শুধু কাউন্টার লিখে সার্চ দিলাম, হ্যাঁ, আর কিছু না, দেখি কি আসে। বেস্ট 10th ক্যারেক্টার কাউন্টার, বেস্ট কাউন্টার টাইমার,
শো কাউন্টার অ্যানিমেটেড কাউন্টার নাম্বার jQuery নাম স্ক্রল, হ্যাঁ এটা একটা মনে রাখেন। তারপরে ওয়ার্ড টেক্সট, এখানে প্রচুর জিনিস আছে এখানে। মিনিমাল কাউন্টার অ্যানিমেশন, সেট ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার, এগুলো একটু পড়া নেই, হ্যাঁ। লিমিট কোড অ্যানিমেটেড কাউন্ট অফ ডিসেবল সাবমিট বাটন, এটা সেটা অনেক কিছু আছে। কাউন্টার কাউন্টিং অফ jQuery HTML5 মিনিমাল। আমাদের এরকম একটা প্লাগইন লাগবে বা কম্পোনেন্ট লাগবে যেটা হচ্ছে আমাদের ও এরিয়াতে আসলে, মানে এইখানে আসলে তারপর এটা ঘুরবে। ধরেন হচ্ছে যে আমরা যদি এখানে থাকি তখন যদি নিচে যদি এটা যদি কাউন্টডাউন হতে থাকে তাহলে তো কেউ দেখলো না। কখন দেখতে পারে মানুষ? যখন হচ্ছে যে এখানে আসবে এবং একটা কাউন্টডাউন হবে তখন মানুষ দেখতে পারবে, তার আগে করে লাভ নেই। তো আমি সেরকম একটা কিছু খুঁজতেছি, এরকম টাইটেলে কিছু নাম লিখে আছে কিনা। jQuery প্লাগইন ফর অ্যানিমেশন, এই যে এটা টাইটেলটা ঠিক আছে। দেখেন অ্যানিমেটেড নাম্বার কাউন্টার দ্যাটস রান হোয়েন ভিজিবল, এরকম কিছু দ্যাটস রান হোয়েন ভিজিবল। আপনারা এই ক্যাপশনটা খেয়াল রাখেন, এরকম করে গুগলে সার্চ দিলে গুগল আপনার অনেক কিছু কেমন সাজেস্ট করবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। jQuery স্ক্রিপ্টের সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এরা যে কম্পোনেন্টগুলো দিচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে যে ডেমো রাখছে এবং কিভাবে ইউজ করবো আমরা, ইউজ কেসটাও আমাদেরকে বলে রাখছে। তো আমি যদি একটু হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এটাকে পাশের ট্যাবে একটু ওপেন করি তাহলে আপনারা এখানে ডেমো দেখতে পারবেন। আমি যদি ডেমোতে ক্লিক করি তাহলে পাশের ট্যাবে ওপেন হবে। এটা হলো অবস্থা, সে কাউন্টডাউন করতেছে। দিয়ে গেলে দেখেন যখন যাচ্ছে তখন হচ্ছে, তার আগে কিন্তু হয় না। কেমন এটা কিভাবে করছে সেটা এই পেজের মধ্যে লেখা থাকবে, কোন পেজে, যেটাতে আমরা কি ভিউ করে আসবো সেই পেজে। একদম সবগুলা প্লাগইনের এখানে একই অবস্থা, যতগুলো আছে সবগুলো একই অবস্থা। বলছি কি দেখেন প্রথম থেকে, মানে এটা একদম কিন্তু বাচ্চারাও বুঝবে একবার। হ্যাঁ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আপনারা তো আরো বেশি বুঝবেন। তো দেখেন বলতেছে কি যে ডাউনলোড ইনসার্ট মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেএস, এটা ডাউনলোড করো এবং ইউজ করো, ইনসার্ট করো এই নামের এটা কি দেখেন মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেএস। এটা বলছে jQuery জেএস নামে একটা কি জেএস ইউজ, কেমন। এটা নিয়ে আমি একটু বলি। jQuery জেএসটা হচ্ছে তো যে একটা আগে আমি বললাম jQuery বুটস্ট্র্যাপের একটা লাইব্রেরি, সেই লাইব্রেরির একটা কি লিংক আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ এটা ওই যে সিডিএন জেএসও পাবেন, আবার jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ সেই ওয়েবসাইটেও পাবেন, যেমন কি jQuery, এটাও গুগলে সার্চ করি যে jQuery.com, এটা হলো jQuery এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলেও আপনার jQuery এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। যে এগুলো ক্লিক করলে কোটি কোটি লাইনের কোড আসবে, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তো একটু এটার ফুল একটা ম্যাপিংটা ডাউনলোড করেছি, সরি ম্যাপিং হলো কেন, এই যে হ্যাঁ এই যে jQuery কোড। তো এটা জাস্ট আপনাকে নিয়ে রাখতে হবে, আর কিছু না, এটা শুধু কি নিয়ে রেখে দিবেন, কেমন। এরপর যদি আপনি সিডিএন জেএস এ যান, আমাদের শুধু ট্রামগুলো মনে রাখতে হবে আর একটু ইউজ করে একটু একবার হলেও একটু অভ্যাস করে নিতে হবে কোথায় কি আছে। যে সিডিএন সরি jQuery, কেমন jQuery, এই যে হ্যাঁ এই এদের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, কেমন। তাহলে কোথায় পাবেন বোঝা গেল। এখানে আপনার আসলে এটার মধ্যে কোনো কাজ নেই, শুধুমাত্র আপনারা কপি করে নিয়ে বসাবেন। এরপর এই ফাইলটাতে কোনো কাজ নেই, শুধু কাজ আপনারা নিয়ে বসাবেন। হ্যাঁ এবার এখানে একটা জিনিস একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু কোনো সিডিএন লিঙ্ক না, এটাও কোনো সিডিএন লিঙ্ক না, দুইটা একটা কি লোকাল পাথ। সিডিএন লিঙ্ক হলে এখান থেকে ধরেন HTTPS দিয়ে সুন্দর করে পুরো পাথটা লিখে রাখতো, কেমন, আবার লোকেশনটা আপনারা বুঝতে পারতেন। বাট এটা জাস্ট একটা হিন্টস দিছে ওরা যে এরকম করে আসলে আপনি এটা লিঙ্ক আপটা করবেন। ওকে এরপর বলছে কি দেখেন যে আপনার ডিবের মধ্যে বা ব্লগের মধ্যে এটা ইউজ করবেন কাউন্টারটা, সেখানে আপনার একটা এরকম একটা আইডি থাকতে হবে। হ্যাঁ আইডি থাকতে হবে, লাইক মনে করেন হচ্ছে যে এইটা, হ্যাঁ এখানে একটা আইডি থাকতে হবে। আইডির নাম কি ওরা সেটা বলে দিচ্ছে আমাদের। আইডির নাম ধরেন কাউন্টার 1 কাউন্টার 2 এরকম। তবে এই কাউন্টার 1 কাউন্টার 2 কাউন্টার 3 এই ঘটনাগুলো আবার কিন্তু ওরা এটার মধ্যে লিখে রাখছে। ধরেন জাস্ট এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, ধরেন ওদের এখানে কাউন্টার 3 পর্যন্ত মনে করেন লিখা, আপনি যদি এখানে কাউন্টার 4 লিখেন তাহলে কিন্তু কাজ করবে না। তখন আবার কাউন্টার 4 লিখলে এখানে যে একটু কি হয় একটা ফাংশন আপনাকে বাড়াইতে হবে, আইদার এখানে এটা চেঞ্জ করতে হবে কোনো। হ্যাঁ আবার আপনার মনে করেন যে কাউন্টার 4টা থাকলে যে একটা যে হবে ধরেন কাউন্টার 1, একটা কাউন্টার 2, কাউন্টার 3 এরকম হবে, বিষয়টা তাও না। আপনি কাউন্টার 1 দিয়ে 100টা 1 কোটিটা হ্যাঁ অসংখ্য আপনি বানাতে পারেন, নো প্রবলেম। সিমিলার নাম হইতে পারে, হ্যাঁ প্রবলেম হবে না। যদিও আইডি তাও সিমিলার নাম হইতে পারে, কোনো প্রবলেম নেই। এবারে একটা ক্লাস থাকবে, ক্লাস নাম হচ্ছে কাউন্টার। কোথায় ক্লাস থাকবে?
যেইখানে আপনার হচ্ছে যে কাউন্টডাউনটা হবে সেটার মধ্যে একটা ক্লাস থাকবে, ধর কাউন্টার। পাশে দিয়ে হচ্ছে যে টার্গেটেড নাম্বারটা থাকবে, মানে কত নাম্বার পর্যন্ত এটা কাউন্ট হয়ে যাবে। যেমন এখানে ধরেন ডাটা টার্গেট নাম এত হাজার, তাহলে এটা 0 থেকে এত নাম্বার পর্যন্ত যাবে। কেমন? এর বলছে স্পিড দিছে, এটা দেখেন যে এটা মানে ওই যে আমাদের ট্রানজিশন ধীরে ধীরে কত সময় ধরে যাবে ওইরকম একটা ঘটনা বলে দিচ্ছে আর কি এখানে। কেমন? এবার যদি রিভার্স টানের রিমাস, তারপর লিনিয়ার, ওই যে লিনিয়ার তাদের বুঝেনি, এই দ্যাটস ইট। এই সিম্পল জিনিস একবারে। এটা আমাকে বলেন তো এটার ইউজটা কি আপনারা কিছুটা বুঝতে পারছেন কিনা? কিভাবে ইউজ জি স্যার, বুঝতে পারছি। একবার ইউজ বিষয়টা শুধু একটু ইউজড হওয়া আর কিছু না। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এই ফাইলগুলো কোথায় পাবো আমরা? স্যার ফার্স্ট টাইম হচ্ছে যে এই jQuery থেকে jQuery যেই ফাইলটা আছে সেটা ডাউনলোড করব, রাইট, এটা হচ্ছে js এর মধ্যে রাখবো। জি js এ রেখে হচ্ছে যে এই যে jQuery min.js এবং হচ্ছে মাল্টি অ্যানিমেটেড js নামে হচ্ছে যে HTML ফাইলের নিচে এই লিংক দুটো দিয়ে দিব। রাইট রাইট এক্স্যাক্টলি। এখন এখানে আবার কিন্তু সব প্লাগইনের ইউজ কিন্তু এরকম না, এটা শুধুমাত্র এই প্লাগইনের জন্য। আপনারা হচ্ছে ইউজ কেসটা পড়বেন এবং সেই অনুযায়ী হচ্ছে যে ইউজ করবেন। হ্যাঁ, এখানে একটা বিষয় একটু বলা দরকার, সেটা হচ্ছে ধরেন আপনি jQuery প্লাগইন 3টা ইউজ করতেছেন, 3টা jQuery প্লাগইনের মধ্যে দেখবেন যে আপনাকে বলতেছে যে কি আগে jQuery অ্যাড করো। আর 3টা প্লাগইনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি 3বার এটা অ্যাড করার দরকার নাই, আপনি একবার অ্যাড করবেন, তারপরে যত জায়গায় সাপোর্ট দরকার সেই থেকে সাপোর্টটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এই যে দুইটা লিঙ্ক এগুলো কোথায় পাবো? প্রথম লিঙ্কের বিষয়ে আমরা বলছি, হ্যাঁ আমাদের সাথে হচ্ছে যে হেলাল ভাই আবার বলছে। তো আমরা ধরেন সিটিএনজিএস আসলাম, সিটিএনজিএস এসে যেগুলো সার্চ করলাম এবং লেটেস্ট ভার্সনে আমরা আসলাম, কোনো প্রবলেম নাই। বিকজ এখানে দেখেন ওরা হচ্ছে ভার্সনের কথা বলা নাই, তো ভার্সনের কথা না বললে শুরুতে লেটেস্ট ভার্সন ইউজ করে দিয়ে দেখতে পারেন কাজ করে কিনা। কাজ করলে তো আলহামদুলিল্লাহ, কাজ না করলে ওরা যেটা ইউজ করছে সেটা ইউজ করতে হবে। সেটা কিভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন আপাতত আমি jQuery অ্যাড করব, jQuery অ্যাড করতে হবে কোথায়? শেষের দিকে যে আমি এখানে এসে বললাম হচ্ছে কি jQuery JS, srf script, ওকে src, আমি লিংকটা দিয়ে দিলাম, তাহলে jQuery অ্যাড হয়ে গেল এখানে। কেমন? আর এখানে আসেন, আচ্ছা এখন এখানে যে ডাউনলোড বাটন আছে একটা, দেখেন ডাউনলোড বাটনে ক্লিক করলে এগুলো সব আমাদের ডাউনলোড করে দিয়ে দিবে। তাহলে আমরা একটু দেখি ডাউনলোড বাটনে ক্লিক করে ওরা আসলে কি দেয় আমাদের। একটা ফাইল দিচ্ছে দেখেন, আর আমাদের টার্গেট হচ্ছে যে যেগুলোর কথা বলছে এগুলোর খুঁজে বের করা এর মধ্যে থেকে, বুঝছেন? আমি এটা নিয়ে আপাতত হচ্ছে কি এখানে আসলাম, এখানে এসে আমি রিসোর্সের মধ্যে রেখে দিচ্ছি, এখানে বাইরে রাখলাম রিসোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, রিসোর্স। আমি এরকম করে আসলে আমি নরমালি রাখি, বিকজ হচ্ছে নেক্সট টাইম যখন ইউজ করতে হয় তখন কিন্তু আর এটারে খুঁজতে হবে না, আমি এখান থেকে নিয়ে আরেক জায়গায় ইউজ করতে হবে। এটারে হ্যাশটা ক্লিয়ার করে দিলাম, ব্যাসটা কল করে দেন, তারপরে দেখেন এখানে এই যে এটা এই লোক সামনে বসে আছে একদম। কেমন? তো এটা জাস্ট কপি করে কি করতে হবে, আমাদের লোকেশন নিয়ে যেতে হবে, একদম সহজ হিসাব। লোকেশন মিন্স কোথায়? লোকেশন মিন্স আমাদের যেখানে প্রজেক্ট আছে সেখানে, এবং তার ভিতরে যেখানে অ্যাসেটের ভিতরে জেএস আছে সেখানে নিয়ে যেতে হবে। আমি অ্যাসেটে নিয়ে গেলাম, নিয়ে রেখে দিলাম মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেএস। দেখেন এই যে মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেএস এর কথা বলছি, এটা আমরা পেয়ে গেছি। আর সবগুলো এরকম ইজিতে পাবেন তা না, ডাউনলোড করার পর ফোল্ডারটা একটু খুঁজবেন, খুঁজলে ভিতরে নিশ্চয়ই পাবেন ওদের এটা। আর আমাদের কাজকে এটা অ্যাড করা, তো আমরা এটা অ্যাড করে দিব, একটু চলেন কোথায় অ্যাড করতে হবে, এখানে। হ্যাঁ, srf script asset js মাল্টি অ্যানিমেটেড কাউন্টার জেএস, কেমন? অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এখানে যেটা হলো যে jQuery অ্যাড হয়ে গেল, তার মাল্টি অ্যানিমেটেডটা হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা দুইটা কেন ভাই? দুইটা কেন এখানে? হ্যাঁ, দুইটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে এখানে একটা ফাইল, এটা কিন্তু যারা আমাদেরকে কাউন্টারটা প্রোভাইড করতেছে তারাই আমাদেরকে দিছে। কেমন? তো ওই ফাইলটা নিজে নিজে কাজ করতে পারে না, তার সাপোর্ট লাগে। সাপোর্ট দিবে কে? jQuery, বিকজ অফ এটা jQuery উপরে বেস করে তৈরি। এটার মধ্যে ধরেন এরকম কোনো হয়তো বা ফাংশন আছে যেটা jQuery ধরেন বিল্ট ইন, সেটা এখান থেকে পাবে, এরকম ঘটনা করতে পারে আর কি এটার মধ্যে। হ্যাঁ, এটা হলো তার আত্মা, মনে রাখেন, মানে সে আত্মা প্রাণ এখান থেকে আসতেছে, এখানে আসে তখন কাজ করতে পারে। এরপর তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপর বলছে যে কি আইডি দিতে হবে একটা, আইডির নাম কি? কাউন্টার ধরেন 1, লাইক কাউন্টার 1। তার আমি এখানে এসে বললাম যে এইটার মধ্যে, হ্যাঁ বললাম আইডি কাউন্টার 1, আগে পরে দেখে নাম আছে বলে দিন, প্রবলেম, আগে বলতে পারেন। এরপরে বলতেছে কি যে এখানে কাউন্ট হবে সেখানে আপনারা বলতে হবে ক্লাস, বলতে হবে কাউন্টার, আর আপনার কি ডাটা টার্গেট নাম। এটা কিন্তু এই প্রোভাইডারে বানানো একটা অ্যাট্রিবিউট, এটা কেমন? ডাটা টার্গেট নাম, এটা বুটস্ট্র্যাপ যেরকম অনেক অ্যাট্রিবিউট বানাইছে না ওরকম। তো আমি এর মধ্যে এসে এটা বলে দিলাম ডাটা টার্গেট নাম, ধরুন বললাম হচ্ছে কি 200,
হ্যাঁ, আর এটা বলে দিলাম তুমি হলো 0, কেমন? আর এখানে বলতে হবে কি কাউন্টার, সিএসএস দিয়ে কাউন্টার। আমরা এটা একটু না বলে দেখি। নর্মালি অ্যাকচুয়ালি সিএসএস হচ্ছে ডিজাইনের জন্য। তো এখন যদি কোনো আসলে এটা শুধু ডিজাইনের জন্য দেয় তাহলে তো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না। হ্যাঁ, এই জন্য আমি এটা পরে ইউজ করে দিচ্ছি যে আমাদের আগে কাজ করে কিনা দেখি। আমি কাজ করলে আলহামদুলিল্লাহ, কাজ না করলে পরে দেখি। স্যার এটা যে সিএসএস এর জন্য বুঝলাম কিভাবে? ক্লাস, দ্যাটস ওয়াই ও আচ্ছা। সিম্পলি একটু আইডিয়া করলাম আর কি। দেখি যাচ্ছে না, তার মানে আমাদের ধরেন আইডিয়াটা রং। তাহলে আমি এখানে এসে বললাম কি কাউন্টার রিলোড, এখন কাজ করতেছে। তার মানে আমাদের আইডিয়া রং ছিল, এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। ক্লিয়ার সবাই? ওয়াও, সুন্দর। আমরা একটু দেখি যে ওদের যে জেএস ফাইল ছিল এখানে কি আছে অ্যাকচুয়ালি, আমরা কোড বুঝি কিনা, দেখে কিছু আন্দাজ করা যায় কিনা। এখানে 3টা কাউন্টার নিচে, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3। আপনি চাইলে আরেকটা বাড়াতে পারেন, কাউন্টার 4 এরকম। ধরেন আমি এরপর নিচের দিকে আসেন, একটা ক্লাস নিচে কাউন্টার নামে, ডিফল্ট স্পিড 3000, মানে এটা ডিফল্ট স্পিড। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট জাস্ট। আচ্ছা, এরপর আমরা যেখানে ছিলাম, এরপর দেখেন এখানে কথা বলছে অনেক। হ্যাঁ, তো এগুলো আমাদের ধরেন আপাতত না বুঝলেও চলবে, আপাতত একটুক বুঝেন। ধরেন আপনি যদি ধরেন কাউন্টার 1, 2, 3, 4 এরকম করে হচ্ছে কি, যদি এক একটা করে আইডি বসাতে চান, একটা করে আইডি বসাতে চান, তাহলে আপনারা এখান থেকে এক একটা করে কি এভাবে, এটা হলো একটা অ্যারে আর কি, এখান থেকে জাস্ট নামগুলো বাড়াতে পারেন। হ্যাঁ, লাইক মনে করেন হচ্ছে যে এখানে একটা কপি করে এখানে এসে এই কাউন্টার 4 এরকম করে আরেকটা কাউন্টার আপনারা এখানে তৈরি করে নিতে পারেন। ওকে, তাহলে আমি 4টা কাউন্টার এখানে রেডি করলাম। কেমন? সবগুলো কাউন্টারেরই ক্লাস হচ্ছে এটা, ডিফল্ট হচ্ছে এটা। এখন ধরেন আপনি যদি এখানে এসে, যে এখানে বলা ছিল না যে এর কথা ডাটা স্পিড নাম্বার, হ্যাঁ, এটা যদি আমি যদি চেঞ্জ করে দিতে চাই, ধরেন এখানে তো আছে কি ডিফল্ট হলো 300, তাহলে 300 থেকে কমতে পারেন, নাহলে একটু বেশি দিতে পারেন। 300 দিলে তার দিয়ে লাভ নাই। এখানে আসলাম, এসে আমি বললাম কি ধরেন ডাটা স্পিড 7000, আর বিষয় 4000 দিলাম ধরেন। এই তাহলে একটু হলো আর কি, সিম্পল। এরপরে কেমন যাবে, লিনিয়ার, ইজি ইন, ইজি আউট, এরকম বিষয়গুলো আছে না, সেটা বলা ডাটা ইজিং বলতেছে। এগুলো কিন্তু ওদের বানানো হচ্ছে কি অ্যাট্রিবিউট আর কি। তো এগুলা ওই জন্য মানে অন্য জায়গায় ইউজ করলে যে কাজ হবে বিষয়টা এরকম না। এখন আমি যে একটা করলাম, একটা ট্রান্সলেশন দেখে আসে এই লোকটার ট্রান্সলেশন কি করতেছে ওরা আমাদের সাথে। আমি একটু ওকে নিয়ে মজিলাতে একটা ওপেন করলাম, মজিলা 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 মজিলা, এই যে মজিলা। নিচের দিকে যাই 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 যাই, এই এখন শুরু হয়েছে। কেমন? এই সিম্পল। তাহলে এরপর রেসিপি টেস্ট 400, আই থিঙ্ক ওকে, পাশে আর একটা বসবে। আমরা যেটা করব যে হচ্ছে যে এই যে একটা সিঙ্গেল আইটেম, এটাকে কপি করব, কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হ্যাঁ 3বার আমরা কপি পেস্ট করলাম। একটু আউটপুট দেখি, সিম্পল দেখেন, নাইস। সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো আপনি চাইলে এদের মতো করে আরেকটা গ্যাপ কমাইতে পারেন। আরেকটা গ্যাপ কমাইলে কিন্তু বেশি একটা আপনাদের প্যারেশান নিতে হবে না। শুধু এইখানে এসে আপনাদেরকে বলতে হবে যে জি এক্স মানে কি, জি এর লেফট সাইডে এই যে এলজি 5 এরকম করে বলে দিতে পারেন। কেমন? তাহলে একটা গ্যাপ কমে যাবে। এই আবার এটা কিন্তু আবার কি নর্মাল নন এমডিতে আসলে পাবে না। সো ইজি ব্যাপারটা। এখন লাস্ট আরেকটা কথা বলি, এই যে একটা প্লাগইন ইউজ করলাম, অন্যান্য এখানে ধরো আর হাজার হাজার প্লাগইন আছে, সবগুলোর ইউজ কিন্তু সেম না। তো সবগুলো ইউজ করার সময় আপনারা একটু দেখবেন হচ্ছে যে তাদের ডকুমেন্টেশনে কি বলতেছে। যেমন ধরেন আমি কথার কথা এখানে একটা গেলাম, ধরেন লাইট বক্স, কই ঘটনা কই লোক কই লাইট বক্স, হ্যাঁ ধরেন এখানে আসলাম, আই ডোন্ট নো এটা কি, এটা আমাদের দেখি এটা কি আসলে। আচ্ছা এরকম হচ্ছে ইয়াতে আসে, হ্যাঁ গ্যালারি আছে, নাইস। আচ্ছা এখানে মানে আরো কি কি আছে, মানে আরো আচ্ছা যাই থাক, আছে কিছু একটা। এখানে দেখেন ডকুমেন্টেশনে লেখা আছে যে কিভাবে স্ক্রিপ্ট অ্যাড কয়টা স্ক্রিপ্ট লাগবে, লিঙ্ক সিএস লাগবে, জেএস লাগবে, তারপর হচ্ছে কি এরকম করে একটা আপনাদের যে কোড লিখতে হবে, এরকম করে একটা এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু বুঝতে ইউজ করতে হবে। তো ফার্স্ট দিকে আমাদের এটা কিন্তু সবার একটা সমস্যা হবে। এই জন্য আমি প্রথম দিক থেকে আপনাদের যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে যে যখন এরকম কোনো প্লাগইন দেখবেন,
দেখবেন যেটা কমপ্লেক্স মনে হবে, যে ডকুমেন্টেশনে মনে হবে কমপ্লেক্স, সেটা না ধরে যারা ডকুমেন্টেশন এরকম ইজি মনে হবে সেগুলো একটু ধরবেন, ধরে একটা ইউজ টু হবেন। ধীরে ধীরে যখন ইউজ টু হবেন তখন কমপ্লেক্স কোডগুলো ধরলেও কোনো অসুবিধা আশা করি পড়বেন না আপনারা। ওকে, আমার মনে হয় আমি বুঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে। জি স্যার। ওকে, লেটস মুভ, আরেকটাতে আমরা যাই, এটা রিলোড দিয়ে এটাকে সুন্দর মতো হয়ে গেছে। আর আপনারা জাস্ট কি করবেন, এখানে ধরেন কাউন্টারের যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো এটা চেঞ্জ করে দিলেন এবং টাইটেলগুলো চেঞ্জ করে দিলেন। কেমন চেঞ্জ হতে পারে, এখানে হতে পারে ধরেন হচ্ছে কমপ্লিট প্রজেক্ট, হ্যাঁ, রানিং প্রজেক্ট, এরপর ধরেন হতে পারে হচ্ছে যে আপনার, আমি একটু লিখি চলেন, হ্যাঁ দেখি, ধরেন এখানে লিখলাম ধরেন হচ্ছে কি রানিং প্রজেক্ট, এখানে লিখলাম ধরেন হচ্ছে যে লাস্ট ওয়ান লিখলাম ধরেন হ্যাপি ক্লায়েন্ট, হ্যাপি ক্লায়েন্ট বলবো না টোটাল প্রজেক্ট, হ্যাঁ হ্যাপি ক্লায়েন্ট টোটাল। এবার এখানে দিতে পারেন ধরো আপনি ধরেন কথাটা আপনি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেন, হ্যাঁ তাহলে আপনি বললেন যে গভর্নমেন্ট প্রজেক্ট। এবার ধরেন ইন্টারন্যাশনাল কাজ করেন, আপনি বললেন ধরেন কি ইন্টারন্যাশনাল প্রজেক্ট, একটা বাপতাপ নিলেন আর কি, আর লোকাল গুলোর কথা বলার দরকার নাই, রিলোড দিয়ে দিলেন এরকম। ক্লিয়ার? আর তারপরে অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে দিতে পারেন। ক্লিয়ার সব? এটা সিম্পল। তারপরে নেক্সট ওয়ানে চলে যাই। নেক্সট ওয়ান হচ্ছে যে এটা ওই আগেরগুলোর মধ্যে সিমিলার এই জিনিস, নতুন কিছু নাই, যে অ্যাবাউটে যা ছিল তাই, ওইরকমই ঘটনা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়েবসাইটগুলো এরকমই হয়, হ্যাঁ আমি এটাকে বারবার বলতেছিলাম আপনাদেরকে। তো আমাদের এখানে সার্ভিসটা কপি করলেও হয়, অ্যাবাউট কপি করলেও হয়, ইমিডিয়েট সেকশন যেটা ছিল এটা কপি করলেও, এটা কপি করলে হবে না, এখানে অ্যাবাউট নাই। তো আই থিঙ্ক আমি উপর থেকে কোনো একটা কপি করে নিয়ে আসি, এটা বেটার। চলেন অ্যাবাউটটা কপি করলাম, ওকে। তো এটাকে আমরা বললাম হচ্ছে যে কি কন্ট্যাক্ট ফ্রম না, এটা হলো যে এটা গেট ইন টাচ বলতে পারে, এটা কন্ট্যাক্ট ফ্রম বলতে পারে, এটাকে আমি বললাম গেট ইন টাচ বলতেছি, এটা এখন গেট ইন টাচ, গেট ইন টাচ, এটা ইনফরমেশন আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কন্ট্যাক্ট ফ্রম অথবা কন্ট্যাক্ট ইনফো বলতে পারেন, কন্ট্যাক্ট ইনফো, কেমন? ওকে, তো এই জিনিসটা আমরা এখানে একটু ইন্ট্রোডিউস করাই দিই। আর এখানে কন্ট্যাক্ট বলতেছে, তো এখানে এসে আমি বললাম হচ্ছে কি কন্ট্যাক্ট আস। ওকে, নেক্সট আমাদের এখানে কাজ, এটা তো হয়ে গেল আমাদের এই যে। তো এখানে আমি আগের মতো একই ঘটনাটাই ঘটাবো অ্যাকচুয়ালি। এখানে কি হচ্ছে, একটা আইকন, একটা ইউজ টু, একটা পি, লাইক ধরেন এখানে কিন্তু সিমিলারই আছে, একটা আইকন, তারপরে কি একটা আপনার একটা কি বলছে, এটা ধরেন এস টু বা সামথিং কিছু একটা, এরপরে এখানে একটা কি ধরেন পি বা সামথিং, একদম সিমিলার জিনিস না একবারে, হ্যাঁ অমিল কিন্তু কিছু নাই, জিনিসটা মজার। হ্যাঁ, তো এরকম পাইলে আসলে মজা। কন্টাক্ট ইনফো করলাম, এখানে এসে কি এটার অ্যাবাউট কন্টেন্ট বলে দিচ্ছি, তাহলে আগেরটার অ্যাবাউট কিছু পাবে না, সবগুলো কন্টাক্টেরই পাবে। ওকে, এতটুকু কি আপনারা সবাই ক্লিয়ার? আপনারা কি আছেন? জি স্যার। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, জি স্যার। আরো মনে হয় কমে গেল। হ্যাঁ, দেখেন চলে আসছে সুন্দর। এখানে আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, তো এখানে সিম্পল আমাদের অল্প একটু কাজ করতে হবে। এটা কিন্তু আমরা আগে করছি, বাট এখন আবার করতে হবে। এখানে আমি যেটা করবো, যে আগে যেহেতু করছি না অ্যাবাউটার মধ্যে, আমি এটা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ চল, কোডই করবো না, আমরা সব কপি পেস্ট। অ্যাবাউটাস কোথায় আমরা জানি না, উপরের দিকে আসলাম, এসে দেখেন অ্যাবাউটাস অ্যাড টু, এটা নিলাম। আমরা যদি হচ্ছে অ্যাবাউটার এই যে এই অ্যাবাউট এটা যদি আমরা এখানে ইউজ করে দিতাম অ্যাবাউট, তাহলে কিন্তু আবার লিখাও লাগবে না আমাদের। বাট আমি ওইরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একটু এটুকু মিনিংফুল হোক, আলাদা হোক। তো আমি এটাকে রেখে দিলাম, বললাম কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো এন্ড, এই লোকটাকে বললাম তুমিও কন্ট্যাক্ট ইনফো। আই থিঙ্ক এনাফ, ডান। এটা রিলোড হয়ে গেছে। এখন দেখেন এই যে একদম ওই রকমই আছে ব্যাপারগুলো। হ্যাঁ, এখানে আসলে কিছু করার দরকার হবে না। আপনার কি মনে হয়? শুধুমাত্র যেটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার যেটা আছে, এটা এখানে একটা ঘটনা ঘটতেছে। দেখেন এখানে ফোন নাম্বারটা, এটা মানুষের দেখবে কিন্তু ক্লিকেবল হবে এখানে।
ওকে, ঘটনা বুঝছেন? জি হচ্ছে স্যার। যে এটা এখানে ক্লিকেবল হয়, বাট দেখবে হচ্ছে এটা ধরেন নাম্বার দেখলে এখানে ক্লিক করলে ওই নাম্বারে ফোন যাবে, এরকম একটা ঘটনা ঘটবে আর কি। আমরা এখানে পি যেটা আছে, পি এর মধ্যে এসে আমি ফোন নাম্বারটা জাস্ট বলে দিব। ধরেন আমি যদি আমার ফোন নাম্বার বলি, এরকম করে নাম্বারটা গেল, কেমন? এরপরে এটারে আমি জাস্ট হচ্ছে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ কই, আমাদের কোথায় বলতেছে, ওকে, এইখানে এসে এইখানে আমার এটারে বলে দিলাম অ্যাঙ্কর ট্যাগ, আর এইখানে এসে বলে দিলাম যে কি বলবো, টেল। টেল। হ্যাঁ, টেল। টেল স্যার। হ্যাঁ, এই ক্লিয়ার সবাই? That's it. জি আচ্ছা, এরপরে এখানে জাস্ট কি আমরা ওই যে এখানে বললো কি বলতেছে এখানে ওরা, কলাস। ওকে, কলাস, দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটা পয়েন্ট একটু আপনার সাথে ক্লিয়ার করা দরকার। কলাস এটা কিন্তু ওই যে ক্যাপিটালাইজ হয়েছে, বাট ওরা বলছে সবগুলো বড় হাতে। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটাতে গিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এগুলো সবগুলো আমরা বড় হাতে লিখছি এইভাবে, কল আস। ওকে, এটা ওকে, দ্যাটস ফাইন। বাট এখানে যদি আমরা যদি হচ্ছে যে ধরেন নর্মালি লিখে যদি এখানে যদি বলে দিতাম, ধরেন কি এটা কিন্তু আমরা এই যে এখানেও আমাদের ইউজ করা দরকার ছিল আসলে, এটা ওই ফয়সাল বলছিল ক্লাসে, আমরা স্কিপ করে দিয়েছিলাম বিষয়টা। আমি এখানে যদি বলি হচ্ছে কি টেক্সট আপার কেস বা সিএসএস সেভ করি, এটা হচ্ছে আপার কেস, তাহলে বিষয়টা কি আসলে সমস্যা, বাট এরকমই আসলে করা উচিত, কারণ ইউজার যে সবসময় আপনার কথা আমার কথা শুনবে তা তো না। হ্যাঁ, ইউজার তার মনের মতো চলে। এরপর এটা এক পাশে আছে, এটা একটা মাঝখানে, তো আমি এখানে বলে দিলাম কি টেক্সট সেন্টার, এটা মাঝখানে চলে আসছে, দ্যাটস ইট। এবং এটাকে একটু বোল্ড না, ঠিক আছে এটা। তবে আপনি চাইলে এখানে এফডব্লিউ লাইটার এটা বাদ দিতে পারেন, তাহলে এটা নর্মাল নর্মাল লাগবে, বাট এখানে হালকা লাগছে আমার কাছে। আর কি আছে এফডব্লিউ লাইটার আগে আর কিছু কি আছে আমরা দেখি তো একটু। এটা কি বলে, গেট বুটস্ট্র্যাপ, তাই না? গেট বুটস্ট্র্যাপ এগুলো আমরা কোথায় পাবো বলুন তো? এই যে এফডব্লিউ লাইটার, এগুলো আমরা পাবো হচ্ছে কোথায়, টেক্সটের মধ্যে নাকি? এই যে এফডব্লিউ লাইটার আগে আছে নর্মাল, নর্মাল তো যেটা দিছি এটাই মানে নর্মাল। তখন তো কোনো চেঞ্জ আসে কিনা এখানে? নো চেঞ্জ। তাহলে হয় এটা এটা ফাইন, না হলে হচ্ছে কি ওই যে লাইটারটা ফাইন, হ্যাঁ, যেটা আপনার কাছে ভালো লাগে। দেখেন তো কোনটা ভালো, আমার কাছে তো আসলে কনফিউশন লাগছে। যাই হোক, এটা থাক। লাইটারটা স্যার বেশি বেশি চিকন হয়ে গেছে। হ্যাঁ, বেশি দিকে আচ্ছা, লিড ও দিলে সেইটাই কেমন মনে হয় লাগে ইউজ এখানে? করছে। লিড দিলে কেমন লাগে? এটা একটা বড়, এটা মনে হয় ঠিক আছে, একটা বড় হচ্ছে। আগে নর্মালি থাক। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরো মিনিমাইজ করা পসিবল। ধরেন এখানে আমি যদি বললাম টেক্সট সেন্টার, তাহলে তো এটা এখানে কাজ করার কথা না, তাহলে জি এখানে লাগবে না এটা। আগেটা লাগছিল, ওখানে দুই রকম ছিল ঘটনাটা, দেখেন এটা শেষ আমাদের কাছে। এরপরে এখানে মাউস বাটন টানলে এটা অটোমেটিক্যালি কি হচ্ছে, যে হোভার তো কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে জাস্ট কি লাগবে, আইকনটা চেঞ্জ করে দিতে হবে। আইকন চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাবো? আমরা চলে যাবো আমাদের ফন্ট আছে, ফন্ট আছে যে আমাদেরকে টেলিফোনের আইকন বা মোবাইলের আইকন বা ফোনের আইকন যেটা বলা না কেন, এটা খুঁজে নিতে হবে এখানে, কেমন? এখানে আসেন, রিলোড, সার্চিং এ যেটা আছে, এটা সার্চ করার আগে পেয়ে গেছে। এই লক্ষ্য এটা এখানে, এই যে বলে দিলাম শুধু আইকন, সরি শুধু আইকন, এফ এস সলিড এফ এ ফোন, এফ এস সলিড এফ এ, দ্যাটস ইট, নাইস চেঞ্জ। এবারে আমরা জাস্ট কি করবো বলো তো, আমাদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, আপনারা সবাই বুঝতে পারছেন, আমরা সিরিজটা অ্যাবোর্ড থেকে কপি করে আমি জাস্ট এখানে কি বসাই দিলাম, অ্যাবোর্ডে যা করছিলাম তাই। এখানে আর সিলেক্টর নেমও চেঞ্জ করে নিই আমরা। তো সিলেক্টর নেমটা চেঞ্জ করে নিই, যেটা প্যারেন্টের ছিল, যে কন্ট্যাক্ট ইনফো চেঞ্জ করে এখানে চেঞ্জ করে দিচ্ছি, খুশিটা চেঞ্জ করে নিই। সরি, কন্ট্যাক্ট ইনফো, হ্যাঁ সরি কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে, সরি ঠিক আছে, দ্যাটস নাইস। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে কি করবো, কপি অ্যান্ড পেস্ট, শেষ। চেক করেন।
ওকে, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এটা? না স্যার, আমি বুঝতে পারছি। অন্যদের আরেকজন বলেন তো কেউ একজন বুঝছেন কিনা, যদি লোকজন নাই। ইয়েস স্যার, বুঝছি। আমরা এটা এখন চেঞ্জ করি, এটা লোকেশন, এখন সবগুলো চেঞ্জ করি। লোকেশন, লোকেশনের আইকনটারে জানি কি বলে, এটাকে নরমালি পাওয়ার যেগুলো ধরেন রেগুলার মানুষ ইউজ করে এগুলো ওরা নরমালি ফিচারস দিয়ে রাখে। স্যার লোকেশনই মনে হয় বলে। এটা সার্চ করি লোকেশন, লোকেশন ইজ আছে, লোকেশন ডট, এটা না, এটা হলো নিচের দিকে ফোটা, ওটার উপরের দিকে ফোটা, উপরের দিকে আছে, ঠিক আছে, তাহলে এটাই লোকেশন ডট অ্যাপ সরি অ্যাপ এর লোকেশন ডট অ্যাপ এর লোকেশন ডট। তাইলে আমরা এখানে এসে এটা প্রথমটা গেল ফোন নাম্বার পর্টাল লোকেশন, তাহলে এখানে আপনি গুগল ধরেন এখানে তো দিলেন হলো এটা, তাহলে টার্গেট ব্ল্যাঙ্ক এটা বলে দিন এক পাসওয়ার্ড, আমি ভুলে গেছি, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এরপর এটা এখানে তার টেল এটা হবে না, এখানে হবে কি গুগল ম্যাপের লিংক হবে, কেমন? তো আমি এখানে এসে বললাম কি ম্যাপ google.com, এটা লোকেশন সার্চ দিতে কোনো লোকেশন দিলাম, তারপরে শেয়ার, শেয়ার থেকে এই যে এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা নিয়ে নেন, এটা তো এমবেড করার দরকার নেই। তারপরে এখানে ডেফিনেটলি কি দিবেন, টার্গেট মানে বাইরের পেজে ওপেন হও তুমি, আমার সমস্যা নেই। আর এখানে এফ এ সলিড এফ এ লোকেশন ডট, তো এখানে আমি বলে দিব ধরেন কি এরিয়ার নাম, ধরেন কি মোহাম্মদপুর ঢাকা, দ্যাটস ইট। ওকে, নাইস। নেক্সট হচ্ছে কি ইমেল। ইমেলটা হচ্ছে আমরা নিয়ে নিই এখান থেকে, এটাকে মনে হয় বলা হচ্ছে ইনভেলপ বলে সম্ভবত। হ্যাঁ, এই যে ইনভেলপ চলে আসছে, অ্যাপে সলিড অ্যাপে ইনভেলপ, অ্যাপে সলিড অ্যাপে ইনভেলপ। ওকে, তো এখানে তখন তো আবার এটা হবে না, এখানে আবার কি হবে বলুন তো, মেল টু হবে, মেল টু। ধরো আমি আমার মেল দিচ্ছি, ধরেন এ বি নোমান ডট, আমার অনেকগুলো মেল, এটা নর্মালি ইউজ করি শুরু থেকে। এখানে এসে আপনি মেলটা দিয়ে দিতে পারেন বা লিখতে পারেন মেল টু বা কন্টাক্ট আছে এটা লিখতে পারেন, আমরা মেল দিচ্ছি, আমরা মেল দিই। এরপরে আবার হচ্ছে যে বলতেছি কি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস ইউআরএল টা, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গ্লোব যেটা সেটা নিয়ে যান, অ্যাপে সর্ট অ্যাপে গ্লোব, হ্যাঁ, সবগুলো একই রকম, তাহলে বেশি কষ্ট নেই আমাদের, অ্যাপে গ্লোব গ্লোব। তো এখানেও ডেফিনেটলি কিন্তু ওই যে কি দিবেন বলেন তো, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আমি একবার সব করে দিয়ে দিচ্ছি, আপনি দেখাচ্ছি। তো এখানে ধরো আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, ধরুন আমি দিলাম www.cybercity.org, একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, এবার এখানে এসে কি করবেন, এখানে এসে বলে দিবেন কি অ্যাড্রেসটা, ধরুন https, ওয়েবসাইটের অনলাইন ইউআরএল দেওয়ার সময় অবশ্যই ডেফিনেটলি এটা ইউজ করবেন, http অথবা https উইদাউট কাজ করবেন না, এটা কেমন? আর এখানে মধ্যে বললাম কি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর এখানে বলে দিলাম, এখানে কি বলবো এবার, মানে এটা বাদ দিনে আমরা প্লাস প্লাস বলে দিচ্ছি, কি বলবো খুঁজতে একটা যে, আচ্ছা ওকে ফাইন। ধরেন এখানে আমরা বললাম, ধরুন হচ্ছে কি ওয়েবসাইট, এখানে বললাম হচ্ছে কি ইমেল আস, এখানে বললাম হচ্ছে কি আওয়ার লোকেশন, এই ক্লিয়ার সবাই? এটা আমরা জি স্যার। এই চেঞ্জ, এখানে কিছু একটা অবটন করাইছে, দেখি অ্যাপে গ্লোব হতো GLOB গ্লোব, অবটনটা কি করাইছে, অ্যাপে GLOB না, ঠিক আছে না, বি হবে না স্যার? বি, আচ্ছা 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 আচ্ছা, বি ঠিকই আছে, ভি বি, দ্যাটস ইট, নাইস, চেঞ্জ ডান। হ্যাঁ, ক্লিক করলে দেখুন এটা কি চলে যাচ্ছে, ক্লিয়ার? এরপরে কি আছে আমাদের, আপনারা কি আর কমে গেছেন? ভয়াবহ অবস্থা। আছি স্যার। ওকে, আমাদের এটা ডান, এবং হচ্ছে এরপর রাউন্ডটা আমাদের ডান, হ্যাঁ, মার্শাল্লাহ সুন্দর হয়ে গেছে। এরপরে যেটা আছে এই লোকটা কোথায়, আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট এই ফর্মটা করতে হবে আমাদের, হ্যাঁ। তো ফর্মটা আমরা করব, এটা কিন্তু খুব ইজি একটা ফর্ম, কোনো ঝামেলা নাই, আর এটা বুটস্ট্র্যাপ আমাদের কিন্তু বানায় রাখছে কিন্তু।
আমরা যেটা করবো চলেন এখানে একটা আসি, এসে আগের কোনো একটা কপি করে নিই, বেশি তো ঝামেলা নেই, এটা কপি করলে হয়, যেহেতু ওটা কাটাকাটি আমাদের করতে হবে বেশি, তাহলে অন্য ধরে নিলাম, এখানে বসালাম, তো আমি বললাম হচ্ছে কি কন্ট্যাক্ট ফ্রম, এটা কন্ট্যাক্ট ফ্রম তাই না, কন্ট্যাক্ট ফ্রম এখান থেকে এই আগের মতো একদম সিমিলার সব কিছু, হ্যাঁ ভিতরে আমরা টেক্সটগুলা ফেলে দিচ্ছি, শুধুমাত্র এই প্যারেন্টটা রাখলাম, কাউকে আইডেন্টিটির দরকার নাই। এখানে আমি বললাম কি কন্ট্যাক্ট ফ্রম কন্টেন্ট, হ্যাঁ সব সিমিলার একদম। প্রফেশনাল ট্যাবলেট বলতে এইরকমই হয়। এখন আমাদের এই কোডটা যদি যেই কেউ দেখবে সে বলবে যে এটা এক হাতেই কোড হয়েছে এবং সে কিন্তু ভালো কোড করছে, হ্যাঁ তো এইরকম আপনাদের ফিডব্যাক লাগবে যে হ্যাঁ ভালো কোড করছে, একজনই করছে, বা কোড গুড কোয়ালিটি, এরকম আপনাদের শুনতে হবে। আচ্ছা আমি এটা এখানে আনলাম, এরপরে আমরা যদি একটু হচ্ছে যে এদিকে চলে আসি, এদিকে যাবো তার আগে আমি এটা চলে যাই, সিলসে চলে যাবে, কন্ট্যাক্ট ফ্রম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, হ্যাঁ দ্যাটস আমি এটা এখানে নিয়ে আসছি। দেখেন এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমি বললাম কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কি ভেরিয়েবল, আমাদের একটা কালার ছিল সেকেন্ডারি কালার, এটা। তো এরপরে কাজকে এবার ফর্মটা নিয়ে আসতে হবে আমাদের। আমরা তো একটা এখন দেখি এখানে কিন্তু তেমন কিছু আমরা পাবো না, শুধু একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি ফেডিং এর কারণে। এটাই দেখেন এখানে দেখেন সাদা, তারপর যে অ্যাশ কালারটা দিছে, তার এদিকে এসে আবার সাদা, এরপর আবার কি সাদা, এরপর আবার নাইস। এবার আমরা একটা এখানে আসলাম, আমরা কি করবো বললাম তো, আমরা চলে যাবো getbootstrap.com এ, getbootstrap.com থেকে আমরা এখানে ডক্স থেকে এই যে ফর্ম, হ্যাঁ ওইগুলো লেআউট আছে এখানে অনেক, হ্যাঁ এখানে ওরা বলতেছে কি আমাদেরকে দুই পাশাপাশি আমাদের একটা ফর্ম লাগবে, পাশাপাশি ফর্ম আমরা দিয়ে খুঁজি এখানে পাই কিনা, এখানে পাশাপাশি আছে, তারপরে পাশাপাশি আছে, হ্যাঁ পাশাপাশি আছে, নিচে নিচে সরি লেআউটে দেবো, লেআউটে দেবো, নিচে নিচে আছে, ওই লেআউটে আসলাম, কেমন আগেরটা আমার ভুল হয়েছিল। এখানে দেখেন, এখানে কি করছে এটা দেখেন তো, এটা বুঝুন কিনা আপনারা, রো তার হচ্ছে কল, দুইটা কল, হ্যাঁ এটা দেখে বোঝা যায় না, আমরা কিন্তু আগে এটা এগুলো স্কিপ করছিলাম, হ্যাঁ জাস্ট দেখে দেখে চলে গেছিলাম, আমি এভাবে বুঝাই না, বিকজ তখন আমরা গ্রিড শিখি নাই। তো আই থিঙ্ক এখন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন ঘটনা কি হচ্ছে। তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের যে ভাই এখানে তো ওরা কল 1 2 3 4 5 6 কিছু বলে নাই, তারা এটা কিভাবে ম্যানেজ করছে। যখন এখানে কলের গ্রিড সংখ্যা বলা থাকে না, তখন যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোর মধ্যে ভাগ করে তাদের এক্সেসগুলো ওরা কি ডিস্ট্রিবিউট করে দেয়। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তখন কোন গ্রিড সংখ্যা কি বলা থাকে না এবার কলের সাথে, তখন এখানে যে পরিমাণ হচ্ছে কি গ্রিড থাকে ওদের সাথে হচ্ছে কি সমানভাবে ভাগ করে দেয়। দুইটা আছে দেখি 600 করে ভাগ হয়েছে, তিনটা থাকলে কি 4 4 করে ভাগ দিয়ে এরকম করে সমান করে ভাগ করে দিয়ে দেয়। এটা কিন্তু সুন্দর, এটা ফ্লেক্সিবল, হ্যাঁ তো আমরা এই জিনিসটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ দেখেন ওরা এখানে ধীরে ধীরে কমপ্লেক্স করছে, তো আই থিঙ্ক আমরা কমপ্লেক্সিটিতে না যাই, আমরা সিম্পল একটা নেই, তারপর আমরা আমাদের পরিবারে কি ম্যানেজ করবো। তবে এখানে দেখতে হবে যে দেখেন এখানে এও নাই, এটা কি বলে এই লেভেল নাই, লেভেল যেহেতু নাই আমাদের কমপ্লেক্সটা নিয়ে ওরা ম্যানেজ করার দরকার নাই, ইজিটা যাদের এখানে লেভেল আছে, হ্যাঁ তারপরে এখানে লেভেল আছে, তো এগুলো নিলে আপনারা আবার এগুলো কাটাছেড়া বেশি করতে হবে, তার চেয়ে ভালো উইদাউট লেভেল যেটা আছে সেটা আপনারা নিয়ে যান। এটা লেভেল ছাড়া এটাই আছে, এটা কাটার অ্যাড করছে, কাটাতে আমরা চাইলে অ্যাড নিলাম আমরা এখান থেকে, কেমন লেআউট থেকে ফ্রম নিন, এখানে সেটাকে ছেড়ে দিচ্ছি জাস্ট এই সিম্পল। কি করলো ওরা রো করলো, আবার কেন রো করলো যে এগুলার হচ্ছে একটু মানুষ করার জন্য রো করলো, রো করার পরে ডিপ করলো, তারপর হচ্ছে কি কল করলো, কেমন আসেন আমরা একটু করে বোঝার চেষ্টা করি জিনিসটা, আগানোর চেষ্টা করি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার উপরে একটা রো আছে না? হ্যাঁ আছে। এই রোটা হচ্ছে 12টা কলামের। হ্যাঁ। আর নিচের একটা হয়েছে, এটা তাহলে কি হলো? হ্যাঁ এখানে হচ্ছে যে এই যে যেটা আছে এটা তো হলো যে 6টা আমরা ধরছি, 6টা ধরছি আগেরটার প্যাটার্নে, একটা ছোট ব্লক, এটা এরকম একটা কি ছোট ব্লক হবে আর ঠিক আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে হচ্ছে এরকম দুইটা আছে পাশাপাশি, এরকম পাশাপাশি দুইটা আছে,
তা আমি সেটাই আপনাকে এখন বলতাম আর কি, যে অ্যাকচুয়ালি এটা আমাদেরটা এটার সাথে কিভাবে ফিট করতে পারে, মানে আমার যেটা আছে এটার সাথে কিভাবে ফিট করতে পারে আমরা এটা, হ্যাঁ? সেদিকে যাচ্ছিলাম। এখন দেখেন এখানে হেলাল ভাই আগে যেটা বললো সেই বিষয়ে আমরা একটু আসি। তাহলে আমরা যেটা করলাম যে হচ্ছে যে এখানে আছে কি কলাম আছে, তার একটা কন্টেন্ট বক্স দিলাম, তারপরে আমরা হচ্ছে যে কন্টেন্ট লিখতাম। এখন ওদের যে প্যাটার্নটা আছে এটা এখানে আমরা নিয়ে আসছি, যেটা দেখতে পাচ্ছি এটা রো আছে, এটা কল আছে, তাহলে রো ম্যাচ করছে, রো ম্যাচ করতেছে, এটা হচ্ছে কি আমাদের কলামও ম্যাচ করতে যাচ্ছে। বাকি রইল কি আমাদের এদিকে কন্টেন্ট গুলো তো আমরা লিখতেই পারি, তাহলে কন্টেন্ট এখানে কি হলো, ইনপুট বক্সটা আমাদের এখানে কি কন্টেন্ট, ব্যাপারটা এত বেশি কমপ্লেক্স কিছু না। এখন আমরা যদি ধরেন যে এইটা যেটা সেটা যদি রিপ্লেস করে দিই তাহলে কি অসুবিধা আছে, আপনাদের কি মনে হয় বলুন তো? না মনে হতো ফেলতে ফেলতে মনে হয় সমস্যা নেই। হ্যাঁ, এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা যেটা করব ওদের প্যাটার্নটা দেখেন সিমিলার আমাদেরই প্যাটার্ন, রো কল, ওকে। তাহলে আমরা যেটা করব এখানে শুধু আমাদের দরকার শুধু এইটা, আর কিছু দরকার না আমাদের। জি তাহলে আমরা যেটা করবো যে রো কলটা পুরোটাই ফেলে দিচ্ছি, পুরোটাই ফেলে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখানে এটারও লাগবে না, হ্যাঁ, এটাও আমি ফেলে দিচ্ছি সরাসরি। এখানে আমি দিলাম কল 6, আপাতত ডিরেক্টলি কল 6 থাক, এটা আপাতত ফেলে দিচ্ছি, এটা পরে আমরা দেখবো না এটা। আর এখানে দেখেন LG5 যেটা আছে এটাও ফেলে দিচ্ছি, শুধু এটা থাক। আচ্ছা, আপাতত এটাও ফেলে দিই, পরে আমরা ডিসাইড করবো যে কি লাগবে কি লাগবে। আচ্ছা, একটা কল 6 আছে, কল 6 মানে কি একদম এক্সট্রা স্মল স্ক্রিনেও সে কিন্তু 6 করে পাবে, ওকে। এরপর আমরা এখানে আসলাম, এখানে এসে বললাম হচ্ছে কল SM6, আর এখানে বলে দিচ্ছি হলো 12। আচ্ছা, একটা মিনিট জাস্ট দেখেন, আমাদের হচ্ছে অলরেডি কিন্তু যে একটা বক্স চলে আসে, যেটা আমরা করছি ওটা কিন্তু চলে আসছে অলরেডি, কেমন? আমরা দেখেন জাস্ট একটা বক্স করলাম, এটা বলে ইনপুটেড টেক্সট, ওরা আমাদের কি বলতেছে, এটা হচ্ছে ফার্স্ট নেম, ইমেল, ফুল মেসেজ, ফুল নেম, ইনপুটেড টেক্সট, ফর্ম কন্ট্রোল, প্লেস হোল্ডার, এগুলো ফুল নেম। আপনারা কিন্তু এখন কিন্তু বুঝেন ঘটনাগুলো, এগুলার কেন ফর্ম কন্ট্রোল এখানে আসছে, ফুল নেম। তো এটা দরকার নাই, এখানে আমাদের ম্যান্ডেটরি একদম লাগবেই এরকম একটা জিনিস এখানে নাই, সেটা কি কেউ বলতে পারেন? নেম রাইট, এক্স্যাক্টলি। উইদাউট নেম ফর্মের কিন্তু ভ্যালু আপনারা নিতে পারবেন। তো আমি এখানে আমাদের বললাম যে অ্যাপ নেম মানে ধর বলে দিলাম ফুল নেম, এর উপরে আমরা দিতে পারি, অথবা ফুল নেম পুরোটাও লিখতে পারেন, সে আসলে নামটাকে ক্যারি করবে, ওকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে আমি বলি, আরে শেষ করে বলছি, এটা একটা গেল। এরপরে আমি ধরেন এখানে যদি আরেকটা নিচে আরেকটা নেই, হ্যাঁ, ধরেন আমি এখানে এসে আরেকটা নিলাম, ওকে। জিনিসটা বুঝুন, কিন্তু ভালো করে বুঝেন, তো এটা কোন পাশে আসবে, এটা কি নিচে নিচে আসবে না পাশাপাশি আসবে? এটা রোজে তো ফ্লেক্স হচ্ছে পাশাপাশি আসবে। পাশাপাশি আসবে। এক্স্যাক্টলি। এই পাশেরটা এটা কে, এই পাশের লোকটা কে? এটা হলো মেসেজ মানে টেক্সট এরিয়া, কেমন? জি টেক্সট এরিয়া নেম, ধরেন বললাম কি মেসেজ, মেসেজ, আইডিটা দরকার নেই আমাদের আপাতত। এরপর হচ্ছে যে এখানে ক্লাস লাগবে, ডিপেন্ডে ফ্রম কন্ট্রোল ক্লাস নেম হবে, এই আর প্লেস হোল্ডার একটা লাগবে, ওরা যদি দিচ্ছে প্লেস হোল্ডার। এখানে ধরেন ক্যাপশন নাই, লেভেল নাই, প্লেস হোল্ডার নাই, তাহলে মানুষ বুঝবে কেন কি লিখবে এখানে? আমি মেসেজ এই দুটো সমাধান হইলো। রো গুলো বাড়াই দিই, রো 6, ওকে, এনাফ। কারণ আমাকে একটা তারা বলেন যে এটা নিচে নিচে আসলে কিভাবে আনিয়ে আসতে হবে। আমি যদি আরেকটা রোড দিয়ে শুরু করি এখানে, তাহলে সে তো কই যাবে, সে নিচে এখানে আসবে না। আমাদের দরকার হচ্ছে এইখানে আর কয়টা দরকার, এখানে এটা বাড়ানো দরকার, এটা কিভাবে পসিবল? স্যার তাহলে তো মনে হয় হচ্ছে যে ওই উপরেরটাকে আরেকটা ডিবে ঢুকে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন দিয়ে মনে হয় কাজ করা লাগতে পারে। হ্যাঁ, এখানে দুইটা ঘটনা যায়, একটা হচ্ছে আমরা আগে যে স্যার দুইটা সেকশন করা যায়। আমি একটু বলি শোনেন, আমাদের হচ্ছে এখানে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে যে এইখানে এই যে ইজিলি এদের একটা প্যারেন্ট দেখিয়ে দেবেন আমরা, হ্যাঁ, যে প্যারেন্টটা কাটছিলাম সেটা একটা প্যারেন্ট রাখতে পারি, প্যারেন্টটাকে ফ্ল্যাক্স ইউজ করে ঘটনাটা ঘটাতে পারি, তাহলে ব্যাপারটা ইজি হয়। আরেকটা ঘটনা ঘটানো যায় হচ্ছে, সেটা হচ্ছে ধরেন এইখানে এভাবে আরেকটা নিয়ে নেওয়া, হ্যাঁ, সরি এটা শুধু আরেকটা এখানে ডিক্লেয়ার করে, এরকম ডিক্লেয়ার করে এই এই এগুলাকে নর্মালি এখন কিন্তু দেখেন অটোমেটিক্যালি আসতেছে, সমস্যা নিচে জাস্ট দিলে নিচে নিচে আসবে। ঘটনা বুঝতেছেন আপনারা? এখানে আমার একটা বেশি কপি হয়েছে, জাস্ট এটাকে জাস্ট নিচে বসাই দেওয়া, এই এই সিম্পল। এবার এখানে একটা কি ওই যে মার্জিন বটন দিলে হয়ে যাবে,
এটা একভাবে পসিবল। আবার যদি একটা প্যারেন্ট রেখে তাই দিছে ফ্ল্যাক্স বলে ওটার মধ্যে গ্যাপ তো বলে দেওয়া পসিবল। হ্যাঁ, ইজি। তাহলে তো স্যার এটাই মনে ইজি মনে হচ্ছে। এটা ইজি, নো প্রবলেম, একভাবে আমরা আগে যেতে পারি। ধর আমি যদি এখানে বলি যে ধরেন কি মার্জিন বটম ধরেন কি ধরেন 4, এটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ওকে, ইজি ব্যাপার, বুঝতে পারছি আমরা এগুলো বিষয়গুলো। জি আর এখানে আমরা হচ্ছে যে বলতে পারি হচ্ছে কি জানেন, যে ফ্রম কন্ট্রোল, সরি বুঝলাম, ফ্রম কন্ট্রোল এলজি। হ্যাঁ, আমাদের খেয়াল আছে নিশ্চয়ই যারা এই ক্লাসগুলো দেখছেন, যদি এর ফ্রম কন্ট্রোলটা একটু কি হয় বড় হয়ে গেছে, কেমন ফ্রম কন্ট্রোল এলজি বড় হয়ে গেল, এখানে ফ্রম কন্ট্রোল এলজি করে দিলাম, সে নিশ্চয়ই অবশ্যই এখনো বড়। এই হ্যাঁ, নাইস। এখানে রোটা 4টা করে দিই। ক্লিয়ার সবাই? জি এটা আমরা এর আরেকটা নেই। এখানে এসে বললাম হচ্ছে যে MB3 টা এখানে বলেছি MB3, এখানে বলে রাখেন MB3। আচ্ছা, এখানে বললাম পরে পরে। হ্যাঁ, কারণ এখানে কি বলছে, এটা ফুল নেম ইমেল ফোন, ফুল নেম এটা হচ্ছে ইমেল, ট্যাগ ইমেল, প্লেস হোল্ডার ইমেল, দিস ওয়ান ইজ টেল, রাইট? জি টেল। এখানে বলতে পারেন কি ফোন, এখানে বলে দিতে পারেন কি ওরা বলছে ফোন বলছে না, আমরা ফোন বলি। দ্যাটস ইট, হয়ে গেছে। এরপর লাস্ট অন এখানে একটা বাটন এই জিনিস আছে, এটা বলা হচ্ছে কি বাটন। তারপরে এইটার পরে এখানে এসে বলে দিলাম মনে হচ্ছে কি এটা পর পরে বলতে হচ্ছে কি একটা বাটন লাগবে, বাটন। বাটনের মধ্যে কি আছে, সাবমিট, সেটা বলা সাবমিট নাও বলা আছে, বললাম কি সাবমিট নাও, দ্যাটস ইট। আর এখানে এসে বলবেন কি ক্লাস বিটিএন সাকসেস। কেন বলতেছি এটা, হ্যাঁ, এটা বলার কারণে এরকম করে একটা কি সুন্দর করে বাটন চলে আসবে। দেখেন, এটা মেবি আমরা হচ্ছে যে আলাপ করি নি আগে। হ্যাঁ, আমার মনে হয় ইউটিলিটির মধ্যে থেকে বাটন কি ছুটে গেছে নাকি, আমার খেয়াল নেই। ইউটিলিটি বাটনটা রাখছে কোথায়? দেখেন, না, বাটন সম্পর্কে হয়তো আলাপ করছিলেন, বাট ওই ক্লাস সম্পর্কে আলাপ করা হয়নি আর কি। এই যে বাটন, হ্যাঁ, বাটন নিয়ে বলছিলাম, বাট বাটনের এগুলো নিয়ে বলেনি। দেখেন, এই যে একবার কম্পোনেন্টস এর মধ্যে বাটন, কম্পোনেন্টস আমরা ধরে নেই, এরকম বলি কম্পোনেন্টস এর মধ্যে বাটন। দেখেন এখানে হচ্ছে যে এই নরমালি বাটন যেগুলো আছে এগুলা আপনার হলো এই ক্লাসগুলা, এগুলা আপনি হচ্ছে বাটনের মধ্যে ইউজ করতে পারেন, এগুলা আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করতে পারেন। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করলে অ্যাঙ্কর ট্যাগগুলো এরকম হয়ে যাবে, আর বাটনের মধ্যে ইউজ করলে বাটনগুলো এরকম হবেই। ক্লাসগুলো কি দেখেন, বাটন, বাটন প্রাইমারি, সেকেন্ডারি, মানে বাটন দিলে এরকম শেপ আসতেছে। তারপর এই ক্লাসটা হচ্ছে বাকি কালার টালার গুলো করতেছে, আর কি কেমন দেখেন, বাটন, বাটন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এবং লিঙ্ক। এই লিঙ্কটা দিলে দেখেন এটা দেখতে এখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা বাটন। একইভাবে আপনি যে অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি বলেন যে বাটন প্রাইমারি, সেটা দেখতে কি বাটনের মতো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে একটা কি বাটন। দেখেন এখানে বাটন ইনপুট তিনটে আলাদা করে দেখাচ্ছে আমাদের বোঝাচ্ছে, মানে এটা অ্যাঙ্কর ট্যাগ হোক, বাটন হোক, ইনপুট হোক, যাই হোক দুনিয়া, তারা যদি আপনি জাস্ট এভাবে দিতে পারেন তাহলে সেটা দেখতে এরকম চেহারা হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস আছে সুন্দর, এটাকে বলা হয় বাটন আউটলাইন প্রাইমারি, মানে বাটন আউটলাইন অ্যাকচুয়ালি, এগুলো তো কালার, এগুলো দিয়ে তখন হচ্ছে এরকম একটা কি শেপ আসবে, সুন্দর একটা শেপ আসবে। হ্যাঁ, ওকে। জি স্যার। এবারে এটা বাটন এলজি দিলে এরকম বড় হবে, বাটন এসএম দিলে এরকম কি ছোট হবে। তো আমাদের এখানে যেটা আছে এটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড আছে। আর বড় করতে চাইলে বলে দিন কি বাটন এলজি বলে দিতে পারেন, আমার সমস্যা নেই, বাটন এলজি। এই হ্যাঁ, আই থিঙ্ক আগেরটা ঠিক ছিল। এবারে এখানে এসে একটু বলে দেন, এটা একটু কমাই দিলাম, কমায় এখানে এসে বললাম হচ্ছে ম্যাথসের মধ্যে আগের মতোই সেম সিমিলার রাখলাম আর কি। এখন দেখেন আমরা যদি এখানে একটা প্যারেন্ট আমাদের থাকতো, প্যারেন্ট থাকতো ফ্লেক্স, তাহলে কিন্তু আমাদের এখানে বারবার বলতে হতো না, ফ্লেক্সের মধ্যে গ্যাপ বলে দিতাম তাহলে সবাই হয়ে যেত। তাহলে এখানে একটা ফ্লেক্স লাগতো, আর এগুলোর মধ্যে আরেকটা ফ্লেক্স লাগতো, হ্যাঁ, ফ্লেক্সের মধ্যে গ্যাপ বলে দিতাম, তাহলে আর এমবি3 আমাদের সব জায়গায় বলতে হতো। নাইস, হয়ে গেল জিনিসটা। এরপরে কি কাজ, কিছু কাজ আছে এরপরে, অল্প কিছু কাজ। এরপর ওগুলো আপনারা করবেন, আমি নেক্সট ডে দেখাই দেবো, এগুলো আমি এখন ধরবো না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এখানে কি করতে হবে আমাদেরকে, এটার হচ্ছে বট রেডিয়াসটা রিমুভ করতে হবে। দেখেন এখানে বট রেডিয়াস আছে আমাদের সাইডে। তারপরে যে ক্লিক করলে যে এরকম করে যেটা আসতেছে এটাকে বলা হয় কি
ফোকাসটা কি রাখবেন কি রাখবেন না এটা আপনাদের ইচ্ছা। যদি রাখতে চান তাহলে ওকে, না রাখতে চাইলে চেঞ্জ করবেন। আপাতত আমি বর্ডার রেডিয়াসটা অফ। আচ্ছা ওকে ফাইন। তো আমরা এটা চেষ্টা করি এটা অফ করার। ইনপুট যেটা সেটা ধরে আমরা একটু সিএসএস এ যাব। কন্টাক্ট ফর্মের ভিতরে এসে এন্ড দিলাম, বললাম কি ভাই তুমি হলো ইনপুট, হ্যাঁ, তারপর তোমার সাথে আছে হচ্ছে একটা টেক্সট এরিয়া, হ্যাঁ, সবার হচ্ছে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল করে বা নান করে, এদের তিনটারই এটা হয়েছে, এটা হয়নি, কারণ এইভাবে মনে হয় কাজ করবে না। সরি স্যার, একটি মিস্টেক করছি আমি। টেক্সট এরিয়া এবার কাজ করবে, এই চলে গেছে না। আর হলো বাটন, হ্যাঁ, বাটনের একটা ক্লাস আছে তার নাম হচ্ছে বিটিএন। যে বিটিএন যেটা আছে না, এই বিটিএন এর জন্য এটা শেপটা এরকম আসছে, তাহলে এটা নিশ্চয়ই লেখা আছে হলো বিটিএন এর ভিতরে, লিখে দেবেন কি বিটিএন। ঘটনা বুঝতেছেন? ইনপুট টেক্সট এরিয়া বিটিএন, এটা গ্রুপ সিলেক্ট, মানে গ্রুপের উপর গ্রুপ। জি এই গেছে কেন, কাজ শেষ। শুধু এটা মানুষ করতে হবে। এটা কি করতে হবে, নর্মালি সে ধরেন হচ্ছে একটু বড় সড়টা থাকবে, এটা গ্রিন কালার হয়ে থাকবে আর কি, হ্যাঁ, মনে করেন হচ্ছে নর্মালি সে এটাই থাকবে, আর হোভার হলে যে ওই ফ্লামের কালারটা হবে। করতে পারবো না আমরা এটা? জি আই থিঙ্ক আমরা পারবো। তাহলে আমি যেটা করবো দেখেন, এখানে এসে আচ্ছা আগে একটু বুঝেন যে এটা আছে কার মধ্যে, এই যে গ্রিন কালার যেটা আসলে এটা আছে কার মধ্যে, এটা একটু ধরেন, তাহলে করতে পারবো। দেখেন আমি এখানে দুইটা কথা বলছি, আচ্ছা একটা বুঝে আপনাদেরকে। আমি বাটন সাকসেসটা তুলে নিলাম এখান থেকে, বাটন সাকসেসটা ধরেন নাই। এরপর দেখেন শুধু লেখাটা আছে, হ্যাঁ, আর এখানে বাটন সাকসেস দিলে কালারটা আসতেছে, হ্যাঁ, তার মানে এখানে কি বোঝা যায় বলেন তো, কালার আসতেছে বাটন সাকসেস থেকে আর স্ট্রাকচারটা আসতেছে হচ্ছে বাটন থেকে। বিটিএন যে বাটন সাকসেসটা আমরা একটু খুঁজি, যে বাটন হোভার অলরেডি হোভার হচ্ছে এখানে, ওরা হোভারের মধ্যে গড়াইছে যে বাটন সাকসেস, এটা দেখেন এটা দিলে ওইগুলো কি চলে আসছে, দেখেন যে বাটন সাকসেস কালারগুলো এখান থেকে আসতেছে। আপনাদের কালার চেঞ্জ করতে চাই তাহলে বাটন সাকসেস লাগবে, আর হোভার করতে চাইলে এটা লাগবে, হ্যাঁ। আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে হোভারের কালারগুলো এখান দিয়ে হোভার বলে রাখছে এখানে, হ্যাঁ। এখানে এসে তারা আমি এখান থেকে এন্ড দিয়ে আর একটা এন্ড দিয়ে এভাবে বলে দিচ্ছি বাটন বাটন হোভার, হোভারের সময় কালার হবে এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমি বললাম হচ্ছে তুমি হবা হলো আমাদের প্রাইমারি কালার হবে আমাদের, আর তোমার বর্ডার যেটা আছে বর্ডার প্রাইমারি কালার হবে। ওদের কি দুইটা এক শেষ না কাজ। জি আর বাটন দিয়ে এটা একটু বড় করে দিলাম, হ্যাঁ, দেখেন যে বাটন সাকসেসের মধ্যে এটার উড হেড কোথায় আছে এটা দেখেন, এটার উড হেড অ্যাক্টিভ 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 ওভার প্যাডিং ট্যাডিং করেছে, প্যাডিং আছে বাটনের মধ্যে, দেখেন যে বাটনের মধ্যে প্যাডিং আছে, দেখেন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, কেমন, এগুলোকে নিয়ে এখানে এসে রাখলাম, আরেকটা হ্যান্ড দিলাম, কি উদ্দেশ্য নিলাম, ওরা একটু প্যাডিং ট্যাডিং দিয়ে একটু বাড়াই দিবেন। আমি বললাম এটা প্যাডিং এক্স আর ওয়াই, হ্যাঁ, তো এক্স এর দিকে বললাম হচ্ছে 1 আরএম হয়, আর রো এর দিয়ে ওয়াই এর নিচে 5 দিলাম, হ্যাঁ, মানে এটা দিকে 1 বাড়বে আর এটা দিকে হচ্ছে আধা, বড় হল না একটু, জি আরেকটু বড় করি, আর এখানে করে দিলাম মনে করেন 8 বা 7, আমি চাচ্ছি দুইটা সমান করার জন্য চাচ্ছি, পারফেক্ট একবার, হ্যাঁ, হয়ে গেছে না। জি এখন আর কোনো কাজ নেই, আবার চাইলে এটা আমরা একটু বোল্ড করতে পারি, সাবমিট নাও কথাটাকে, আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে, বোল্ডগুলো মানে ভালো লাগবে না, তো এটা দেখি বোল্ড কি করতে, এফ ডব্লিউ সেমি বোল্ড আমি ইউজ করছি না, এফ ডব্লিউ সেমি বোল্ড, ফাইন, ফাইন, এটা হয়ে গেল। তো এটা আবার আপনারা আবার এভাবে করতে পারেন, অথবা নর্মালি রুম কালার রেখে তারপরে হচ্ছে যে হোভার এটা করতে পারেন, দুইটাই পসিবল, আমি এটা করে দেখা দিচ্ছি আপনাদের দুইটাই। আমি যদি উল্টাটা করতে চাই যে নর্মালি হচ্ছে যে এটা হোভার হবে, আপনারা তো পারবেন না, আমার আমি করলাম থাক, নর্মালি হচ্ছে যে এটা থাকবে নর্মাল কালারে, আর হচ্ছে যে ওই হোভার কালারে হবে কি এটা, হ্যাঁ, তাহলে সিলেক্টর ধরে করে ফেলবেন। যদি আমরা একটু করি কন্ট্রোল শিফট এম, হলো তো অবস্থা, মোবাইল স্ক্রিনে এটা আসলে এটা লেগে গেছে, বিকজ অফ আমরা এই যে এটার নিচে কিছু আর বলি নাই, হ্যাঁ, এখানে এসে বলে দিলাম কি MB3, সবগুলোর মধ্যে বলে দিলাম MB3, বাট
এমবি যখন কি এলজি তে যাবে তখন আমার হয়ে যাবে কি 0। হ্যাঁ, এমবি3 আসলো, দেখেন এই যে এটা এসএম এমডি তে গেলে 0 হয়ে যাবে। এমডি তে গেলে মানে আমাদের হচ্ছে যে এটার জন্য 0 রাখলাম, এই এসএম এর জন্য 0 রাখলাম। দেখি এসএম এর 0 দিলে কোনো অসুবিধা হয় কিনা। এসএম তো পাশে দুইটা আসবে, দেখি এসএম হচ্ছে আমাদের লাস্টে 767, এসএম এ লাগবে ছোট ছোট একবারে। হ্যাঁ, তাই এখানে আসলে এইভাবে ভালো লাগবে না, তাহলে আমরা এটা এমডি দিয়ে দিই, এসএম এও আমরা 12 রাখি, তাহলে এটা ঠিক মতো কাজ করবে। এখন ঠিক আছে, এটা দেখেন ও ছোট হয়ে বসে আছে, এটা তো তাহলে তো ভালো লাগছে না, তাই না? এটা আবার বড় করবেন কি হবে, এটা তো ছোট হয়ে আছে, কি বুদ্ধি? স্যার ওই যে রোস্টের মধ্যে হচ্ছে যে কলসের মধ্যে হচ্ছে এমডি এগুলি দেওয়া যাবে না? কসও দেওয়া যাবে, কস কত দিব আমরা? আচ্ছা আমি একটু দেখি, ডিসপ্লে ব্লক উইথ 100, এখান তো ঠিকই বড় হইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, মিস্টেক করে দেখছেন, এখান থেকে এটা বড় এরিয়া বড় করার অনুমতি দিই নাই, আমরা পারমিশন দিই নাই, মিস্টেক। হ্যাঁ, ওটা একটু খেয়াল করতে, সরি। ভুলটা বুঝতে পারছেন আপনারা কোথায় হয়েছে? জি স্যার। এখন হচ্ছে 67, এরপর ধরেন আমি বললাম 1000, এটা হলো আমাদের এমডি স্ক্রিন। হ্যাঁ, নাইস। আর বাদ বাকিগুলো এই রান ঠিক আছে, মানে বাদ বাকিগুলো কি একবারে ঠিকঠাক। ক্লিয়ার সবাই একটু? জি আচ্ছা, এরপর হলো যে আমরা এখানে একটা মিস্টেক আছে আমাদের, বিগ মিস্টেক, তো ধরতে পারি কিনা দেখেন তো, তো ধরতে পারেন বিগ মিস্টেক কি আছে এখানে? এনিওয়ান? কোথায় স্যার? এই যে আমাদের এই Parent কোডে নাম একটা বিগ মিস্টেক আছে এখানে একটা। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, এটা তো আমাদের ফ্রম, তাই না? জি। কিন্তু ফ্রম ট্যাগই ও আমরা ইউজ করি না, ফর্মই নেই না ব্রো। বুঝছেন? উইদাউট ফ্রম ট্যাগ কিন্তু ফ্রম কাজ করবে না। এখন ঠিকঠাক আমাদের মেথড বলে কিছু, ধরেন গেট, যাতে আমরা এটা দেখতে পারি। বাটন টাইপ বলে দিই সাবমিট, তাহলে সে সাবমিট করবে। দেখেন সাবমিট করতেছে, নাইস, আলহামদুলিল্লাহ আমরা এটা করে ফেললাম। এরপরে সিম্পল আমাদের অল্প একটু কাজ আছে, গুগল ম্যাপ, আর একটা কি জাস্ট এটা। হ্যাঁ, গুগল ম্যাপ আনতে আমাদের এক মিনিটের কাজ নাকি? জি তো আমরা করে ফেলে চলেন। আমি একটা ব্লগ নিব, আর একদম সব সেপারেট, গুগল ম্যাপ এন্ড, ওকে। এখানে একটা দেবো সেকশন, এটা কিন্তু দেখেন একটা ফুল এরিয়া জুড়ে কিন্তু ম্যাপটা, কেমন? এটা কিন্তু আবার আমাদের কি ওই যে কন্টিনিউটা ছাড়া না, একটা ফুল গুগল ম্যাপ নিলাম, নিয়ে এখানে বলেছি একটা আইডি, তারপর নিলাম তুমি হচ্ছে গুগল ম্যাপ, যা আছে তাই। হ্যাঁ, হ্যাঁ, গুগল ম্যাপ আসেন, কিচ্ছু লাগবে না, জাস্ট একটা কি আইফ্রেমও লাগবে না, এটা তো গুগল আমাদেরকে দিবেই, তাই না? জি তো এখানে আসলাম, এখানে এসে বললাম হচ্ছে কি ম্যাপ ডট ম্যাপস, মাউসের লোকেশনটা নিয়ে আসছে, শেয়ার, শেয়ার থেকে এটা কি হবে বলুন, এমবেড হবে, তাই না? জি শেয়ার টু এমবেড, এই যে হ্যাঁ লোকটারে নিয়ে নিলে হয়ে যাবে। এটা হচ্ছে লার্জ, এটা মিডিয়াম ম্যাপ, যাই থাক মিডিয়াম, নেওয়া থাক যাই থাক, নো প্রবলেম, ওটা নিয়ে নিলাম, বসাই দিলাম। বুঝেন, এটা হলো লিঙ্ক অ্যাড টু, এর উইথ এবং হাইট আমি এই দুটা বাদ দিয়ে দিলাম, এখানে স্টাইল এটাও বাদ দিয়ে দিলাম, এগুলো সিএসএস এর কাজ, ওটা যা আছে এগুলো থাকলো। হ্যাঁ, অ্যালাউ স্ট্রিং লোডিং লেজি, এটা থাকলে স্লো আসবে, তখন হচ্ছে একটু ভালো লাগবে। হ্যাঁ, আর যা আছে ওটা থাকলো, দ্যাটস ইট। আসেন রিলোড, এই যে বাচ্চাটা এখানে আসছে। হ্যাঁ, আমাদের বাচ্চা তো লাগবে না, আমাদের লাগবে এটা কি ঠিকঠাক একটা জিনিস আমাদের লাগবে, হ্যাঁ, যেটা দেখতে অ্যাজ এ স্ট্যান্ডার্ড লাগবে। তো আমরা এটা নিয়ে একটা সিএসএস যাবো আমরা, যে আইডিটা ধরেন, যাতে হচ্ছে কি মিসম্যাচ না হয় অন্য কারোর সাথে, রোলিং আই ফ্রেম, ওকে। বলা হচ্ছে উইথ 100%, হাইট
মিনিমাম হাইট এখানে দিব আমরা, মিনিমাম হাইট বাড়তে পারে সমস্যা নেই, মিনিমাম হাইট ফিক্সড না আর কি বললাম, মিনিমাম হাইট ধরে দিলাম কি 400 পিক্সেল। এরপর বললো বর্ডার 0 করে দেন, বর্ডার 0, বর্ডার না করে দিতে না বুঝলো, জি কাজ শেষ। হ্যাঁ, এটা হুবহু আসবে না, বর্ডার ওরা ওদের মতো বানাইছে, হয়ে গেছে। এটা তো অটোমেটিক রাসেন্স, এটা রাসেন্স চেক করার কিছু নাই, এটা 400 এর নিচে নামবে না, চাইলে বড় হতে পারে। তো এখানে এটা বুঝতে পারা অসুবিধা কোনো। এরপর হচ্ছে আচ্ছা। এইটা, হ্যাঁ এটা জাস্ট একটা সেকশন নিয়ে নিলে হয়ে গেল ফুটার। দেন আমাদের দেখেন এত বড় একটা আমরা করছি, আমাদের হচ্ছে সিএসএস কোড কয়টা হয়েছে জি অলরেডি 250 লাইন, 250 লাইনের মধ্যে অর্ধেক আছে হচ্ছে এসএস আর কি কমেন্ট। এটা হয়েছে দুইটা কারণে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিলেক্টর গুলোর কারণে, আর একটা হচ্ছে আমাদের কি এই যে এভাবে মিক্সিং করে করে লেখার জন্য। হ্যাঁ, আপনারা যদি কোনো সাস ইউজ করেন ওই যে এসসিএসএস এগুলো দেখবেন এরকম মিক্সিং করে করে লেখা আছে। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে আসলাম, ফুটার সেকশন স্টার্ট এন্ড, এরপর এখানে এই ফর্মুলাটা আমাদের আবার হবে, এখানে কিছুটা হবে আর কি, পুরোপুরি না দিলাম, এটা বুঝি আমরা। হ্যাঁ, এটা আমাদের লাগবে টোটাল এরিয়াটা, এটাকে আমি ফুটার বলতে পারি, হচ্ছে ফুটার সেকশন হবে, এটা ফুটার যেহেতু ফুটার একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, ফুটার স্টার্ট এন্ড ফুটার এন্ড। হ্যাঁ, তারপরে এটা যেটা আছে এটা এভাবে থাকলো, বাট এই পেডিংটা দরকার নেই, এত পেডিং এর দরকার নেই, ফর্ম লাগবে না আমাদের। ফর্মটা ফেলে দিচ্ছি, রোল থাক, ইপ একটা থাক, দুটো লাগবে। এই চেঞ্জটা আশা করি আমরা বুঝতে পারছি, তাই রাইট? জি এই ভিতর থেকে কন্টেন্টটা ফেলে দিচ্ছি। এই ওখানে চাচ্ছে কি আমরা একটু বুঝি জিনিসটা, একটা কালো ব্যাকগ্রাউন্ড চাচ্ছে, আর একটা এখানে কি টেক্সট চাচ্ছে, এখানে কিছু আইকন চাচ্ছে, আইকনগুলো এখানে দেওয়া, আসলে এটা কেমন দিচ্ছে আই ডোন্ট নো, আমি শুধু এটা দিব। হ্যাঁ, আমরা এখানে একটা পিন দিতে পারি, ডিরেক্টলি পিন নিয়ে নিব আমরা। হ্যাঁ, ডিরেক্টলি পিন নেওয়াটা আমি লাইক করি না, আচ্ছা নিলাম না, যেটা লাইক করে নিলাম, চেঞ্জ করা ফুটার ফন্ট। হ্যাঁ, এক লাইন কোডের জন্য হচ্ছে নিজের স্ট্রাকচার নষ্ট করার দরকার নেই, কি বলেন? এখানে আমরা এভাবে বলতে পারি যে কি বলা যায় এখানে বলুন তো, এখানে বলা যায় হচ্ছে কপিরাইট and অল রাইট be রিজার্ভ all rights RESERVD reserved। এরপর একটা কোম্পানির নাম লিখে রাখলাম, অথবা পুরো লিখলাম, ধরেন অল রাইট আমি লিখলাম ধরেন কি সাইবার সিটি, অল রাইট মানে এটা হলো কোম্পানির নাম, আর এটা হলো কি তাদের এটা মানে পুরা সাইডের ওরা হচ্ছে কি এটা কি বলেন এটা সংরক্ষিত না জানি কি একটা নাম আছে, আমি সিএসএ যাচ্ছি, সিএসএ যে এটা দেখি এখানে কি হলো জিনিসটা কেমন। এই এখানে অনেক বড় হয়েছে, এটা অনেক বড় হওয়ার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই লোকটা এবার কমে আসছে। আচ্ছা 3 দেন, নাইস। আচ্ছা ওকে নাইস। এরপরে আমরা একটু এখানে আসলাম, এসে বললাম হচ্ছে যে স্টার্ট এবং এন্ড আইডি ফুটার, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড নাম কি বলেন তো, ভেরিয়েবল ডার্ক কালার। হ্যাঁ, শেষ। এরপর এর মধ্যে একটা পি আছে। হ্যাঁ, তো এরপরে আমরা এখানে বলে হচ্ছে এন্ড পি, আর বলে দেবো কি মার্জিন 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল। কেন এই পি এর দেখেন এখানে প্যাডিংটা খেয়াল করেন, এখানে বেশি এখানে কম, তার মানে এখানে পি এর নিচে একটা কি ওই যে একটা মার্জিন মার্জিন আছে। এরপর দেখেন এর মাঝখানে বরাবর আসছে, এর কালার দিয়ে দিই পিকে একটা, বললাম হচ্ছে ভাই তোমার তো কালার আছে একটা, এটা হলো কালার ভেরিয়েবল লাইট কালার। হ্যাঁ, দ্যাটস ইট। এটা সেন্টার চলে যাবে, শেষ। টেক্সট লাইন সেন্টার। এটার কি কারণ, এই যে তাকে আমরা জায়গায় দিই,
ওকে, এটা একটু বড় করে দিবে, এটা আমরা এভাবে ঠিক, আই থিঙ্ক এটা তো ঠিকঠাক। হ্যাঁ, বড় তো করতে হবে, ঠিক আছে না? এটা জি স্যার। আমরা এখানে একটু জিনিস বলে রাখি, যে ক্যাপিটালাইজটা বলে রাখি, যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আচ্ছা, এই বিএস কোডের লাইনটা অটোমেটিক উপর নিচে কি হবে না, কে বলতে পারেন? স্যার হচ্ছে কন্ট্রোল বা অল্টারনেটিভ দিয়ে ধরে এই অ্যারো অ্যারো কিউ আপ ডাউন করলে নেওয়া যায়। ওকে, নাইস, থ্যাংক ইউ, ভুলে গেছিলাম হয়ে গেল জিনিসটা। এরপরে আমি একটু চাচ্ছি এটার একটু এটার মধ্যে একটা লিংক করে দিতে, এটার মধ্যে একটা। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদেরকে বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ লাগবে একটা, তারপরে এখানে এই, আর এখানে বলে দিতে হবে অ্যাড্রেস, বলে দিতে হবে https করে টার্গেট। এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে, ওকে? জি কারণ হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে মানে এটা বলেন, তাহলে সেখানে ডেফিনেটলি এটা আসলে বলা উচিত। এই, তাহলে এটা তো অন্যরকম, আমরা বুঝাবো না আমাদেরকে অন্যরকম এটা, তাহলে আমরা কি করবো বলেন তো? এখানে ইন্টিগ্রেশন নাম। এন্ড এ, হ্যাঁ, প্রজেক্ট টেক্সট কালার সিমিলার ভেরিয়েবল লাইট কালার, এন্ড নেক্সট কি টেক্সট ডেকোরেশন কি হবে বলেন তো? নান। নান। এটা হোভার দিব তাকে, তাহলে কি বলতে হবে? এন্ড হোভার, কার হোভার? এর। বাইরে বললে কিন্তু আর পিও পাই যাবে, যেমন আমি এখানে বললাম কেমন, এর হোভার। কি হবে বলেন তো? হোভারের সময় শুধু কি কালার চেঞ্জ হবে, ভেরিয়েবল প্রাইমারি কালার। এর ভিতরে এমনি এটা এন্ডের ভিতরে এন্ড, বিষয়টা ক্লিয়ার সবাই? জি ট্রানজিশন, এটা কিন্তু আপনাদের কিন্তু কোডিংটারে এত স্মার্ট বানিয়ে দিচ্ছে আপনাদের, আপনারা আসলে কাজ করতে হলে বুঝতে পারবেন, একটু অভ্যস্ত হন এই বিষয়টার সাথে। নাইস হয়ে গেছে না জিনিসটা? জি আমি চাচ্ছি এখানে টেক্সট ট্রান্সফর্ম, সবগুলো বড় ধরলে কেমন লাগবে? এটা কি ভালো লাগে এটার চেয়ে? ঠিক আছে স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমরা বিষয় আগাবো না। এখানে আমি আরেকটা জিনিস করতে ইচ্ছে করতেছে আমার, সেটা হলো লেটার স্পেসিং 1 2। এইটা পারফেক্ট, এই দ্যাটস ইট। আপনারা, আমি আর আপনাদেরকে হচ্ছে তো আজকে আর বিরক্ত করবো না, আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা শেষ করেন। আমার মনে হয় অনেকের অলরেডি শেষ, তারা ধরে ধরে ক্লাস করতেছেন, আপনার ধন্যবাদ। একটু লোক বাকিরাও শেষ করেন। হ্যাঁ, আর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামীকালকে যদি সব ঠিকঠাক থাকে, আমরা হচ্ছে ওই সেকশনটা করবো, এটা বাদ রাখছি। হ্যাঁ, কোনটা স্যার? এটা। ওইটা না? তো এই, সবাই ভালো থাকেন। আজকের মতো আমাদের, আমি ভিডিওটা অফ করে নিচ্ছি। একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা ক্লাসে আছেন, যারা ভিডিও দেখতেছেন আমাদের, একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ক্লাসে ভিডিওটা অফ করতেছি।